আসসালামু আলাইকুম। সবাইকে দুপুরের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের যাদের সাপোর্টের প্রয়োজন অনুগ্রহ করে আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট, এখানে আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। আমি চেষ্টা করব আপনাদের সকলকে যতক্ষণ পর্যন্ত আছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জমা দিয়ে দিন। জাকির হুসাইন কি আছেন? জাকির হুসাইন? জাকির হুসাইন? আচ্ছা, জাকির হোসেন নেই। ঠিক আছে। বিপ্লব ইসলাম কি আছেন? বিপ্লব ইসলাম? বিপ্লব ইসলাম? আচ্ছা, নেই। আপনারা যাদের প্রশ্ন জমা দিবেন অবশ্যই আপনারা এখানে দেখেন, আপনারা একটু একটা জিনিস খেয়াল করবেন হচ্ছে যে আপনার অবশ্যই লিখবেন যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট। আপনার সমস্যা সম্পর্কে একটু বিস্তারিত লিখবেন। পাশাপাশি আপনার স্ক্রিনশটটা দিবেন। দিয়ে সাবমিট করে দিন। আমি আপনাদেরকে একে, একে ডাকবো। আপনারা আমার থেকে সাপোর্ট নিবেন। জাকিউল হাসান। স্ক্রিন শেয়ার করেন জাকিউল হাসান। আসসালামু আলাইকুম। জি, বলুন। আসসালামু আলাইকুম। একটু জোরে বলুন, জি, আপনার সাউন্ডটা কম আসছে। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার প্রবলেমটা হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং এর আমি একটা মানে পোর্টফোলিও বানানোর জন্য আরকি একটা হোমওয়ার্ক করেছি। হুম, তো আমি কাজ করেছি আসলে টয়োটা কোম্পানির জন্য। হুম, ঠিক আছে? এখন হচ্ছে সেদিন কিছুদিন ৩-৪ দিন আগে স্যার একটা ক্লাস নিল, জামাল স্যার। যে হুম, বলল যে টয়োটা কোম্পানির জন্য কাজ করা যাবে না। কারণ এটা বাইরেরা ফেক মনে করতে পারে। এখন হুম। আমি তো একটা বিশাল একটা লম্বা হোমওয়ার্ক করে ফেলেছি। এখন কি করব আমি বুঝতে পারছি না আসলে। এটা কি বাদ দেব না কি করব বুঝতে পারছি না। আচ্ছা, করে ফেলেছেন তো করে ফেলেছেন। আপনার এই জব রিপোর্টটা তো আপনি কাউকে দিচ্ছেন না। আপনি না, না।
যেটা করবেন এটা হচ্ছে আপনার এটার একটা স্ক্রিনশট দিবেন আপনি জি জি বায়ারকে এইটা স্যাম্পলটা স্ক্রিনশট দিবেন। আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আপনি এটা নিয়েছেন যে ক্লাসিফাইড সাইট লিংক, জব রিপোর্টটা এইভাবে হবে না। ক্লাসিফাইড সাইট লিংক নেওয়ার দরকার নেই, এখানে হবে ক্লাসিফাইড সাইট নেম। তারপর হচ্ছে আচ্ছা আচ্ছা স্টেট নেম, মানে কোন স্টেটে আপনি করেছেন। তারপর হচ্ছে সিটি, কোন সিটিতে করেছেন, ঠিক আছে। তারপর আপনি স্ক্রিনশট লিংক নেন, স্ক্রিনশট বানানটা ভুল আসছে সেটাকে ঠিক করবেন, স্ক্রিনশট লিংক। তারপর হচ্ছে লাইভ লিংক, লাইভ লিংকে ক্লিক করলেই তো আপনার সাইটে চলে যাচ্ছে, তাহলে আপনার ওই যে ক্লাসিফাইড সাইটের লিংকটা নেওয়া দরকার নেই, ওখানে শুধুমাত্র সাইটের নামটা দিবেন। আর বায়ারকে আপনি দিবেন যে এই যে শীটটা করেছেন এটাকে আপনি, আমি যেভাবে বললাম সেভাবে করে ফেলুন। করার পরে আপনি যেটা করবেন, আহ, এটাকে একটা স্ক্রিনশট নিবেন, সেটাই আপনার কেউ যদি চায় সেক্ষেত্রে আপনি স্যাম্পল দিবেন। আচ্ছা আর আচ্ছা পাশাপাশি আপনি আরেকটা কাজ করেন, আপনি 10-15টা আপনি অন্য একটা কোনো কিছুকে নিয়ে শর্ট ছোট কাজও একটা কিছুকে নিয়ে আপনি ক্লাসিফাইড পোস্টিং করেন, তাহলে যদি কেউ চায় সেখান থেকে আপনি একটা বা দুইটা লিংক আপনি তাদেরকে দিলেন দেখার জন্য, লাইভ লিংকটা দেখার জন্য। বাট জব রিপোর্টটা আমরা স্যাম্পলটা দেই হচ্ছে স্ক্রিনশট, কখন আমরা লিংক দেই না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যে ছাড় যে কথাটা বললো যে টয়োটা কোম্পানি কাজ করলে বায়াররা মনে করতে পারে যে মানে এটা ফেকার কাজ, এটা আসলে আমি তো, তাহলে এটা মানে স্যার এটা কেন বললো বুঝতে পারলাম না আসলে। দেখেন, টয়োটা কোম্পানি কি কখনো আপনার মতো আমার মতো ফ্রিল্যান্সারকে কি বলবে যে তুমি প্রমোশন করে দাও? কখনোই বলবে না, কারণ আচ্ছা তাদের আচ্ছা প্রমোশন বা মার্কেটিং লেভেলটা হচ্ছে অন্যরকম। এবং তারা অনেক সময় এভাবে কিন্তু মার্কেটিং করে না, ক্লাসিফাইড পোস্টিং তো কখনো করেই না। সেটা কারা আচ্ছা করে? আচ্ছা সেটা হচ্ছে যে কার ডিলার যারা আছে। লাইক আপনি ঢাকায় জি একটা গাড়ির শোরুম আছে বিসমিল্লাহ কার সেন্টার। এখন সে কি করলো, সে একটা টয়োটার নতুন যে একটা ব্র্যান্ড আসছে, এক্সিও আসছে 2016 মডেল বা 17 মডেল, সেটাকে সে সেল করবে। এখন শহরে তো অনেক কোম্পানি শোরুম আছে, সবাই তো সেল করে, তো এখন তার সেলটা কিভাবে হবে? সে চিন্তা করলো একটা পোস্টিং দিবে, অ্যাড পোস্টিং দিবে, আপনাকে বললো, আপনি সেটা করলেন। ক্লাসিফাইড পোস্টিং, বাংলাদেশে ক্লাসিফাইড পোস্টিং কি আছে, বিক্রয়.com আছে, আপনি সেখানে করলেন, তাহলে সেটা হচ্ছে অথেন্টিক। এখন আপনি যদি সরাসরি টয়োটাকে প্রমোট করেন তাহলে সেটা অবশ্যই মনে করবে যে এটা আপনি কাজের জন্য কাজ করছেন। ফেক না বলতে সেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে আমি প্র্যাকটিস করেছি। আর আপনি যদি বলেন যে আমি কাজ করেছি তাহলে সেটা ফেক। আর আপনি যদি বলেন যে আমি প্র্যাকটিস করেছি এই কোম্পানিটাকে দিয়ে, আমি এভাবে পোস্ট করি, তুমি এটা দেখো এইভাবে আমি করতে পারবো, সেটা আরেক জিনিস। আচ্ছা আচ্ছা বুঝে গেছে? জি জি এখন আপনি ওই যে বললাম অন্য কোম্পানিকে আপনি প্রমোট করেন, তাকে নিয়ে আপনি পোস্টিং করেন, তাহলে সেটা যুক্তিযুক্ত হবে না। হ্যাঁ, ওটা হয়তো বা আপনি বলছেন যে আপনি তার জন্য কাজ করেছেন, সেটা ঠিক আছে। বাট আপনি যখন বড় কোম্পানিকে আচ্ছা প্রমোট আরেকটা বিষয় হচ্ছে, ওটা অথেন্টিক হবে না। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমি মানে ইউএস সাইটে ক্লাসিফাইড পোস্টিং করতে গেলে তো সেরকম ইন্টারন্যাশনাল লেভেলে একটা প্রোডাক্ট নিতে হবে তাই না? জি, Hello? আবার ইউএস ক্লাসিফাইড সাইটে কোনো প্রোডাক্ট আমি যদি সেল মানে পোস্ট দিতে চাই তাহলে তো সেই প্রোডাক্টটা কোনো ইন্টারন্যাশনাল মানের হতে হবে, মানে দেশি প্রোডাক্ট হলে চলবে না, লোকাল প্রোডাক্ট তাই না? কেন চলবে না? লোকালও চলবে, ইন্টারন্যাশনালও চলবে। এখন ধরেন আপনি একটা করছেন, শপ করছেন, আপনার একটা অনলাইন শপ আছে বা আপনার একটা অফলাইন শপ আছে। এখন আপনার এই করোনাকালীন আচ্ছা পরিস্থিতিতে আপনার কাছে মানুষ আসছে না, আপনি সেল পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? আপনি মার্কেট করছেন বা প্রমোশন করছেন বা আপনারা কিছু করছেন। প্রমোশনের তো অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে ক্লাসিফাইড পোস্টিং হচ্ছে অন্যতম। তো সে জায়গায় যদি আপনি বলেন আপনার দোকানের নাম দিয়ে যে আমার এই শপে আসেন, আমার কাছে এই প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টের ডেসক্রিপশন এটা, বিস্তারিত জানার জন্য আমাকে নক করুন অথবা আমার শপটাকে ভিজিট করুন, আপনি লিঙ্কটা দিয়ে দিলেন, তাহলে কি সেটা হবে না? আচ্ছা আচ্ছা হ্যাঁ হবে। ক্লাসিফাইড পোস্টিং সবকিছু দিতে পারবেন, শুধু ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা মানে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। আচ্ছা একটু যদি সাজেশন দিতেন আমি মানে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবো আর কি, হুম, একটু যদি সাজেশন দিতেন যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে আসলে ক্লাসিফাইড পোস্টিংটা করবো। সাজেশন দিতাম। জি আপনি দেখেন, আপনি অনেকগুলো কাজ আছে সেখানে আপনি করতে পারেন, লাইক হচ্ছে আপনি কোনো হচ্ছে যে জব সিকিং পোস্ট আছে না, অনেকে তো জব সিক করে, বা কোনো কোম্পানি বলে যে
আমার এখানে লোক নিয়োগ দেওয়া হবে, সেটা একটা জিনিস হতে পারে। আবার অনেকে বলে যে আপনার হচ্ছে যে আরেকটা জিনিস আপনি করতে পারেন যে অনলাইনে দেখবেন যে অনেকগুলো হাউস ক্লিনিং সাইট আছে, সব আছে, পেজ আছে। তারা কি করে আপনার ওই নির্দিষ্ট সিটি এরিয়াতে তারা হাউস ক্লিনিং সার্ভিসটা দিয়ে থাকে। হ্যাঁ, তারাও কিন্তু ক্লাসিফাইড পোস্টিং করে যে হাউস ক্লিনিং, সেটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনি কি নেন, আপনি হচ্ছে যে এরকম কিছু একটা হচ্ছে আপনি প্রোডাক্ট নিতে পারেন, লাইক হচ্ছে আপনি ড্রেস, সেটা একটা হতে পারে। আপনি কোনো আরেকটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বা স্মার্ট আপনি গ্যাজেট নিতে পারেন, সেটা একটা হতে পারে। অথবা আপনি কোনো সার্ভিস দিতে পারেন, লাইক হচ্ছে যে আমি বললাম না হচ্ছে যে আপনার রুম সার্ভিস বা হোম ক্লিনিং সার্ভিস, এগুলো কিন্তু সার্ভিস, এই ক্যাটাগরি আপনি নিতে পারেন। অথবা আপনি কি করছেন, আপনি কনসালটেন্সি করছেন, তাহলে আপনি আপনার নাম দিয়ে ঠিকানা দিয়ে আপনি বলেন যে আমি আমি এই ইয়েতে বিষয়ে খুবই অজ্ঞ, আমার কাছে এটা আমি খুব ভালো পারি, যদি আপনার এরকম কোনো সার্ভিস প্রয়োজন হয়, কোনো তথ্য জানার লাগে, আমার কাছ থেকে আপনি এই সেবাটা নিতে পারেন। লাইক কিরকম হচ্ছে ফিনান্সিয়াল কনসালটেন্সি, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে মার্কেটিং কনসালটেন্সি, অনেক কিছুই তো হয়। ঠিক বুঝা আছে, গেছে? বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি গুগল টপ র্যাঙ্কিং এ কাজের জন্য আমি একটা আম, কি বলে একটা মানে পোর্টফোলিও বানানোর জন্য মানে একটা আমি র্যাঙ্ক করাইছিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে বেস্ট স্কুল ইন যশোর সদর। এখন হচ্ছে সমস্যা হচ্ছে আমি র্যাঙ্কও করছি, কিন্তু আমি ফেসবুকে যে আমার ব্লগ সাইট এই দুইটা আসে, আর হচ্ছে আমার যে ফেসবুক মানে যে আমি অ্যাকাউন্ট থেকে করেছিলাম ওইটা হচ্ছে মানে ডিসেবল হয়ে গেছে। তো এখন মানে এটা আর আসলে কাজ করছে না এখন আর। ঠিক আছে, এখন আমি যদি আবার একটা অ্যাকাউন্ট থেকে মানে আমি আবার এই ফেসবুক পেজটা মানে র্যাঙ্ক করা, সেক্ষেত্রে কি এখানে জমা হবে না মানে দুটোই কি একই সাথে থাকবে নাকি মানে একটা থাকবে আর একটা থাকবে না, বুঝতে পারছি না আসলে। এক মিনিট, আর একটু আবার বলবেন, আপনার এটা আচ্ছা, লিঙ্কটা আমি কাজ আমি করছে না, হচ্ছে গুগল টপ র্যাঙ্ক, টপ না র্যাঙ্কিং। না ওই মানে আমার ফেসবুক যে, হ্যাঁ 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 মানে ফেসবুক যে পেজটা আমি বানাইছি তার অ্যাকাউন্টটা মানে মানে যার কারণে এখন আর ওইটা, এই যে আমি একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে মানে অন্য একটা অ্যাকাউন্ট থেকে করেছিলাম আমি, যার কারণে ওই ওই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে আর কি, কোনো একটা কারণে আর কি। আচ্ছা, লিঙ্ক অ্যাকাউন্ট এগুলো এই হয় অনেকগুলো কারণে। এটা হচ্ছে যে আপনি আপনার ধরেন হচ্ছে কি আপনি হচ্ছে যে এই পোস্টটা যেটা করেছেন, যার থেকে পোস্টটা শেয়ার করেছেন সেই পোস্টটা হয়তোবা যিনি পোস্ট করেছেন তিনি এটা ডিলিট করে দিয়েছেন, অথবা যেখানে পোস্ট করেছেন সেখানে কি হয়েছে, ওই গ্রুপের ওটা ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, অথবা আহ, আরেকটা হচ্ছে যে ফেসবুক ডিলিট করে দিচ্ছে, এই কারণে এই লিঙ্কগুলো শো করে না। আপনি যদি কোনো কমিউনিটি রুলস ভাইলেট করতেন তাহলে এখানে ফেসবুক ডিলিট হয়েছে, ভাইলেট করছেন, এই জন্য এটা ডিলিট করা হয়েছে। মানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, না, যার কারণে পেজটা দেখাচ্ছে না। হ্যাঁ, যদি অ্যাকাউন্টে ডিলিট হয় তাহলে তো ওই পোস্টটা থাকবে না। কিন্তু এখানে মানে র্যাঙ্ক করার সময় আবার দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে, এই যে আমি এই যে অ্যাকাউন্টটা মানে ওই অ্যাকাউন্ট থেকে এই পেজটা বানাইছিলাম, বানানোর পরে এটা এখন এখানে আছে, কিন্তু অ্যাকাউন্ট মানে ফেসবুক অ্যাকাউন্ট না থাকার কারণে ওটা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে শো করতেছে যে র্যাঙ্ক করতেছে এখন। এখন র্যাঙ্ক করছে হচ্ছে কি, আপনি দেখেন আপনি তো শুধু একটা করেন, আপনি তো অনেকগুলো করেছেন লিঙ্ক, তো আপনি অনেকগুলো ব্যাক লিঙ্ক আপনি অনেকগুলো ক্রিয়েট করেছেন না, সেই অনুযায়ী এটা আসছে। এখন যেগুলো বাদ গেছে সেগুলো তো বাদ, আর আপনি তো সবগুলো তো আপনার বাদ যায়নি। সেটা সেই, কিন্তু আমি যখন বায়ারকে মানে আমি দেখাবো মানে আমার কাজটা দেখাবো ফেসবুক পেজ থেকে আমি স্ক্রিনশটটা দেবো, তখন তো আমি তাকে দেখাতে পারছি না যে আমি ভিতরের যে মানে ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা আমি তাকে দেবো, কিন্তু এখানে তো আমি তো তাকে দেখাতে পারছি না। তা সেক্ষেত্রে আমি কি আবার আরেকটা পেজ খুলবো? আপনি দেখেন, আপনি আপনি কয়টা লিঙ্ক ক্রিয়েট করেছেন, কয়টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেছেন? আপনি কি 5টা 10টা করেছেন, আর বেশি করেননি আপনি? না না, তাহলে আপনি টপ র্যাঙ্কিং এর কাজ কিভাবে করবেন? আপনি 5টা 10টা করলে কি হবে?
টপ র্যাঙ্কিং এ ব্যাকলিংক এর কাজগুলো আপনার হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে করতে হবে। আপনার কম্পিটিটর অনেকে আছে, সেম কিওয়ার্ড নিয়ে অনেকেই আপনার এটা কাজ করবে। তো আপনাকে মার্কেটে থাকতে হলে সেই জায়গায় আপনাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, আপনাকে বারবার করতে হবে। আমি আমি একটু প্রথম থেকে বলি, বিষয়টা হচ্ছে কি, আমি ক্লাস করার পরে স্যারের ক্লাসটা মানে দেখার পরে, তো স্যার বলছিল যে একটা ব্লগ সাইট বানাতে হবে, মানে একটা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা কিছুর নামে। তো আমি সেই অনুযায়ী মানে একটা ব্লগ সেট বানাইছি। তারপরে একটা এই যে ম্যাপে অ্যাড করছি, সেটা আবার মানে এসিও করছিলাম, অন পেজ এসিও। আর হচ্ছে পেজ, ফেসবুক পেজ বানাইছি। কিন্তু এগুলোর কিন্তু আমি কোনো ব্যাকলিংক করি নাই, জাস্ট এগুলা পেজ বানাইছি দিয়ে অন পেজ এসিও করে আমি জাস্ট র্যাঙ্ক চলে আসি। আমি তো এর পিছনে কোনো ব্যাকলিংক। আমি আপনাকে বলি, যেটা করেছেন, যেটা চলে গেছে চলে গেছে, এখন আপনাকে আবার নতুন করে করতে হবে, ঠিক আছে? আপনি আপনি আচ্ছা ঠিক একটা আছে। করেছেন, সেগুলো আছে, কিছু কিছু নাই, সেগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই। যেগুলো নাই সেগুলোকে আপনাকে আবার নতুন করে করতে হবে, আপনার অন্য আইডি দিয়ে আপনি করেন। ব্যাকলিংক তো কন্টিনিউ করতেই হবে, টপ র্যাঙ্কিং এর জন্য এগুলো অনেক বিষয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাই তো। ওকে, থ্যাংক ইউ। আর একটা বিষয় একটু জানা ছিল। হ্যালো, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম।
আচ্ছা সঞ্জিদা আপনি স্ক্রিন শেয়ার করেন সঞ্জিদা। সঞ্জিদা আছেন, স্ক্রিন শেয়ার করুন। সঞ্জিদা আপনি কি আছেন, স্ক্রিন শেয়ার করুন। সঞ্জিদা আপনি স্ক্রিন শেয়ার করুন। সঞ্জিদা কি আছেন, আপনি স্ক্রিন শেয়ার করুন। হ্যালো জি বলুন, আপনি স্ক্রিন শেয়ার করুন। জি করছি। হ্যাঁ স্যার, স্যার আমি লাইভ লিঙ্ক গুলো কাস্টমাইজ সাইট গুলোতে পোস্ট করার পরে লাইভ লিঙ্ক পাইছি। এখন লাইভ লিঙ্ক গুলো মানে কোন সাইটের আমি কিভাবে জানবো, আমি এটা জানতে চাচ্ছি আর কি, মানে জানতে পারছি না যে আপনি এই পোস্ট লাইভ করার পরে লিঙ্ক। এটা দেখেন, আপনি যখন পোস্ট করেন কিছু কিছু জিনিস সরাসরি লাইভ জি হয়, কিছু কিছু জিনিস পরবর্তীতে লাইভ হয়। যখন পরে জি জি অ্যাপ্রুভাল হয় তখন আপনার কাছে কিন্তু মেইল আসবে ওই সাইট থেকে। জি আপনি যে ইমেল দিয়ে জি করেছেন সেই ইমেলে আপনার কাছে একটা মেসেজ আসবে, ইউর পোস্ট হ্যাজ ইজ অ্যাপ্রুভড ফর লাইভ অর ইজ ইউর পোস্ট ইজ নাও অ্যাক্টিভ, এরকম একটা মেসেজ আসবে বা ইমেল আসবে আপনার কাছে, একটা লিংক সহ আসবে, জি সেখান জি থেকে আপনি পাবেন। জি অথবা আপনি আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে সেটা হলো এই যে আপনার অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গেলে আপনার ওখানে সেটিংসে গিয়ে আপনি দেখতে পাবেন যে ইউর অ্যাডস একটা অপশন থাকে, এক একটা সাইটে এক এক রকম থাকে, সেখানে আপনি দেখবেন আপনার অ্যাড কোনটা অ্যাক্টিভ আছে। হুম। ওইখান থেকে লাইভ লিঙ্কটা নিয়ে যাব নাকি? হ্যাঁ, ওখান থেকে আপনি ওই লাইভ ইয়াতে গেলে উপর থেকে লিঙ্কটা নিয়ে নেবেন। কিরকম লিঙ্ক? এই যে আপনি দেখেন এখন যে গুগলে আপনি এখন আছেন, ক্লাসিফাইড সাইট হোমওয়ার্ক, এটার উপর দেখান আপনার লাইভ লিঙ্ক জি কোনটা, জি docs.google.com স্প্রেডশিট, ওই যে এটা হচ্ছে আপনার লাইভ লিঙ্ক। ঠিক তেমনি ওই সাইটে যখন এটা আপনি যাবেন আপনার অ্যাডটা দেখুন যখন থাকবে ওই সাইটের এই লিঙ্কটা আপনি বুঝছি। নিয়ে নেবেন, সেটা হচ্ছে আপনার এইখানে লাইভ। এইখানে যে লিঙ্কটা থাকবে মানে আমার একটা আমার যে বিজ্ঞাপনটা আমি দিব, এই আপনি বিজ্ঞাপনটা শো একটা করলে ইয়াতে যান, যে যেকোনো একটা লিঙ্কটা সাইটে যান, এখানে আপনি থাকবে। যেখানে পোস্ট করেছেন, আপনি যেকোনো একটা সাইটে যান যেখানে আপনি পোস্ট করেছেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। ওকে ওকে আর আপনারা ক্লাস চলাকালীন অবস্থায় কখনো ওই যে আমাদের যে পেমেন্টের কনফার্মেশন যে ইয়াটা আছে মেলটা ওপেন রাখবেন না, কারণ এটা লাইভ হয়। এটা আপনারা ভুল করে ক্লিক করলে আপনাদের যে ক্লাসের লিংকটা চলে আসে, অনেকে এটা দেখে ফেলে। এগুলো ওপেন করবেন না, ক্লাসে জয়েন করার পরে আপনারা ওকে এটা ক্লোজ করে দিবেন। ঠিক আছে, জুমটা এটা ক্লোজ করে ওকে দিবেন। ওকে। স্যার এখন আমি যে কাস্টমার সাইট গুলো অ্যাকাউন্ট খুলেছি এইখানে যাব নাকি? হ্যাঁ যান, আপনি যে ক্লাসিফাইড সাইটে যান, আপনি
আপনি সাইটে যান যেখানে আপনি পোস্ট করেছেন। স্যার এইগুলো আপনারা এই যে এগুলো হচ্ছে যে আপনার পার্সোনাল ইনফরমেশন, এগুলো এগুলো কি হচ্ছে পাবলিক হয়ে যাচ্ছে, আমাদের রেকর্ডের কারণে এটা পাবলিক হয়ে যাবে। তো এর জন্য এগুলো কখনো এইভাবে শো করবেন না। ওকে স্যার, ওকে স্যার। আমাদের কিছু হবে না, আপনি পরে বলবেন যে আমার সমস্যা হয়েছে। জি স্যার। হ্যাঁ স্যার। স্পেস দেওয়ার দরকার না তো, এগুলো স্পেস ছাড়া হবে। এন বড় আপনি এই কোডগুলা স্পেস ছাড়া দিবেন। আপনি এতে যান, আলিম ভাই। জি ভাইয়া, আমি তো বাসায় ক্লাস করাচ্ছিলাম, বলেন। তো বেরোতে হবে কয়টার দিকে? জি স্যার, আসছে। হ্যালো স্যার। হ্যালো। জি, আপনি আপনার হচ্ছে যে এই যে ওয়ান আইটেম ভিউ কার্ট, জি জি, এটা ভিউ কার্টে যান, ওয়ান আইটেম ভিউ। আপনার এখনো কোনো লিস্টিং নাই তো? আপনার এখনো কোনো লিস্টিং হয়নি? সাইটে মানে করছি না আর কি, সাইটে করছি। আপনি এখনো কোনো লিস্ট করেননি, ঠিক আছে? আপনি যেটা করবেন জি, জি। দেখেন, এই যে আপনি এটা তো জানেন কিভাবে পোস্ট করতে হয়, ঠিক আছে? অবশ্যই। জি জি। এভাবে করে আপনি পোস্ট করে দেবেন। পোস্ট করার পর আপনি যখন দেখবেন আপনার এখানে থাকবে, আপনি একটু ইয়াতে আসেন, আপনার এই যে মাই অ্যাক্টিভ লিস্টিং দেখেন তো, যে মাই অ্যাকাউন্টে মাই অ্যাক্টিভ লিস্টিং একটা অপশন আছে। হ্যাঁ, এই যে প্রথমটাতে ক্লিক করেন। এখানে আপনি দেখছেন ইউ হ্যাভ কারেন্টলি নো অ্যাক্টিভ লিস্টিং। এখানে আপনি চেক করবেন, এক একটা সাইটে এক এক ভাবে থাকে। জি জি। এখানে আপনি যখন পোস্ট করবেন তখন এটা যখন অ্যাক্টিভ হবে তখন এটা এখানে আসবে, তখন আপনি এখান থেকে ক্লিক করে আপনার লাইভ অ্যাডে যেতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে একটা মাই মাই অ্যাক্টিভ লিস্টিং। হ্যাঁ, আপনার কোনো কোনো সাইটে আপনাকে মেইল পাঠাবে যে আপনার এটা একটা অ্যাপ্রুভ হয়েছে, এটা এখন লাইভ আছে, আপনাকে লিংক সহ দিয়ে দিবে। আর না পেলে আপনি তখন কি জি জি। করবেন, এইভাবে এসে দেখবেন আপনার অ্যাক্টিভ লিস্টিং, জাস্ট হচ্ছে আপনার মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পারেন যে কোথায় আছে। অবশ্যই স্যার, অবশ্যই। অবশ্যই স্যার। আর কিছু? না, এটাই জানার ছিল আর কি, আমি কিভাবে মানে লাইভ লিঙ্কটা ইয়া করবো। এমনি স্যার জিমেইলে যে লাইভ লিঙ্কটা এই লাইভ লিঙ্কটা আমি কিভাবে জানবো যে এই লাইভ লিঙ্কটা কোন সাইটের, মানে একই জিমেইলে দিয়ে যদি সবগুলা সাইট খুলি তাহলে জানার তো মানে জানতে পারি না আর কি। এখন হচ্ছে কি আপনার ক্লাসিফাইড সাইট, তো আপনি কোনটা পেইড কোনটা ফ্রি সেটা তো আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে? অনেকগুলো ফ্রি লেখা থাকে, সে কিন্তু আপনি প্রমোট করতে গেলে দেখবেন যে লাস্টে আপনার কাছে পেমেন্ট যাবে। তো এইভাবে পেমেন্ট আপনি হবে। আস্তে আস্তে যখন পোস্ট করতে থাকবেন সবগুলো আপনি সাইটগুলো আপনার দেখা হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন কোনটা আপনার স্যার পেইড কোনটা তখন আমার মাথার মাঝে অটোমেটিক ইয়া হবে, কাজ করে যে কোনটা এই সাইডে ফ্রি লাগে আর ওই সাইডে ফ্রি লাগে না। জি, জি। যেটা আপনার ফ্রি সেগুলো আপনি লিস্ট আলাদা করে ফেলবেন। আর যেগুলো হচ্ছে যে আপনার পেইড
সেগুলো আপনি আলাদা করে ফেলবেন। যখন আপনি কোনো কাজ পাবেন তখন ওই ফ্রি লিস্ট গুলো দেখেই আপনি ওখানে কি করবেন, অ্যাড পোস্ট করবেন। আর কাজ যেগুলো করবো। পেইড সেগুলো আপনার করা দরকার নেই, কারণ আমরা তো পেইড কাজ করবো না। না না আলাদা আমাদের রাখবেন, কারণটা কাজ কি, কেউ যদি বলে যে আমি পেইড করবো, টাকা দিব, তাহলে আপনার তো সমস্যা নাই, সে টাকা দিল, না আপনি সেটা আপনি জি করে দিলেন, অসুবিধা নেই, আপনি তার কার্ড ইউজ অবশ্যই করলেন, অবশ্যই ঠিক আছে? অবশ্যই স্যার, মানে বায়ার রিকোয়েস্ট আমার সমস্যা আর কি, আমি তো বায়ার রিকোয়েস্ট মানে আমি কাজটা পাচ্ছি না। বায়ার রিকোয়েস্ট তো হচ্ছে যে আপনি যদি ভালোভাবে না দেন আপনার কাছে তো রিপ্লাই আসবে না। এমনি মানে ইয়ে আসে আপনি বায়ার আমাকে রিকোয়েস্ট আসে আপনার কিন্তু বায়ার আমি রিকোয়েস্ট দেখেন, রিপ্লাই রিপ্লাই দিতে পারছি না আর কি। ফাইবারে যান। রিপ্লাই করে যাচ্ছে। স্যার এই ইয়া ইমেজ থেকে এটা চেঞ্জ করতে হবে। আপনার ইয়েতে যান, মোড়ে গিয়ে আপনার বায়ার রিকোয়েস্টে যান। জি স্যার, জি স্যার। I'm looking for someone to help me retrieve my name from Instagram. I'm looking for someone to post on my social media account daily. So second একটু দেখেন তো আমাকে। জি হ্যাঁ রাখেন, একদিন $5। I'm reading your post with care. কেয়ার পর ডট দিলেন, আবার স্পেস দিলেন না। What will to do for you? I complete to understand, got it. I will help you. I will your business establishment. I will for you all management. I have all a full plan for you. Something discussion here that last June. You can social media account daily post for you. Recently I have done the same task for a buyer now. He benefits from success and satisfaction. দেখেন আপনি যেটা লিখেছেন এটা কিছুই হয়নি। প্রথমত হচ্ছে কি আপনার অ্যাপ্রোচটা হতে হবে ভালো, আপনি একজন প্রফেশনাল, আপনার অ্যাপ্রোচটা সেভাবে হতে হবে, আপনি প্রফেশনাল লেভেলে কথা বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যা লিখবেন সেটাকে স্পষ্ট করে লিখবেন। আপনি এরকম যদি ভুলভাল শব্দ লিখেন তাহলে কিন্তু হবে না। আপনি যে কথাগুলো লিখেছেন সেগুলো সেন্টেন্স গুলো মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। একটা যখন আমরা কথা বলবো শব্দগুলোকে মিলিয়ে আমরা কথা বলার চেষ্টা করি, তাহলে আমার কথাগুলো মানুষ বুঝতে পারবে। কিন্তু আমি যদি উল্টোপাল্টা কোনো জি শব্দ স্যার। করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি যাকে বলছি সে আমার কথাটা বুঝতে পারবে না। এখানে অনেকগুলো মানে অনেকগুলো না, জি স্যার। সবটাই ভুল আসে। আপনাকে বুঝতে হবে কি, আপনি ওনাকে হাই হ্যালো করে বলবেন, তারপর বলবেন যে আমি আপনার ইয়েটা পড়েছি, আমি বুঝতে পেরেছি আপনি কি চাচ্ছেন। আপনার চাওয়াটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট যেটা আছে সেখানে ডেইলি পোস্ট করতে হবে। আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অথবা আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এই ব্যাপারে খুব দক্ষ, আমি এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারি, আমি ইতিমধ্যে অন্যজনের কাজ করেছি। হ্যাঁ, আমি এই হচ্ছে আমার কাজের স্যাম্পল, আপনি কাজ করেছেন আগে এরকম একটা স্যাম্পল একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিতে পারতেন। তারপর বলতেন যে তোমার তোমার বিজনেসটা কি সেটা যদি আমাকে বলতে পারো তাহলে আমি এই বিষয়ে আরো একটু তোমাকে বিস্তারিত আলোচনা করতে পারবো। এই ব্যাপারে আমি তোমার রিপ্লাইয়ের অপেক্ষা রইলাম, আমি আশা করি তুমি আমাকে নক করবে। কিন্তু আপনি যে কথাটা বললেন জুমে আপনি কথা বলবেন, এটা আপনি কখনো বলতে পারবেন না। এটা যদি ফাইবার যদি নোটিস করে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দেবে।
আপনি জুমে কেন ওনার সাথে কথা বলবেন? ফাইবার রুলসই হচ্ছে আপনার যা কিছু করা ফাইবারের মেসেঞ্জারে বা আপনার মেসেজে আপনাকে কনফার্ম করতে হবে। এখানে আপনি পার্সোনাল কোনো ইনফরমেশন লিক করতে পারবেন না। আপনি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার তাকে দিতে পারবেন না। ইমেল নাম্বারও ইভেন দিতে পারবেন না। তাহলে সেখানে আপনি জুমের কথা কিভাবে বলছেন? এইভাবে রিপ্লাই দিলে আপনি কোনোদিনই বায়ার থেকে কোনো ভালো রিপ্লাই পাবেন না। যেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে বায়ার কি চাচ্ছে। ওনার একটাই চাওয়া, সেটা কি ওনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে ডেইলি পোস্ট করতে হবে। ঠিক আছে? একদিনে সে $5 চেয়েছে। এখন আপনি তাকে এইভাবে বলতে পারতেন। আমি যেভাবে বলেছি, আপনি সেভাবে বলেননি। এখন বুঝতে হবে যে আপনাকে কিভাবে বলতে হবে। জি স্যার, জি আপনারা স্যার, যেটা এখন বুঝতে করবেন, যারা বায়ার রিকোয়েস্টটা ঠিকমতো দিতে পারছেন না, স্যারের বায়ার রিকোয়েস্ট ভিডিও যেটা আছে সেটা ভালো করে দেখুন। অথবা আমি এখন যেভাবে বললাম, আমার এই ভিডিওটা আপনি আবার দেখবেন। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তারপর আপনি চিন্তা করেন, আমি যেটা বলেছি সেটা কি সঠিক নাকি আপনি যেটা লিখেছেন সেটা সঠিক। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কতখানি ভুল করেছেন। এখন আপনার কি করণীয়? এখন আপনার করণীয় হচ্ছে এখন না, থেকে না স্যার, আপনি যেটা বলেছেন আপনাকে এটা যেভাবে মেসেজ দিবে সেটাকে ভালো করে বুঝবেন। বোঝার পরে সেটাকে আপনি বাংলা আগে চিন্তা করবেন। তারপর ইংলিশটাকে আপনি ট্রান্সলেট করার চেষ্টা করবেন। দাড়ি কমার পরে অবশ্যই স্পেস দিতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যেটা আপনার মানে কেরিয়ার সমস্যা হবে। এমন কোনো কথা বলবে না যেটা মানুষ পড়ে আপনার হাসবে যে সে তো ঠিকমতো আমাকে বলতেই পারছেন, তাহলে সে আমার পোস্ট কিভাবে করবে? দেখেন, আপনি যদি ভালোভাবে এখানে লিখতে পারতেন তাহলে সে বুঝতে পারতো আপনার রাইটিং স্কিলসটা কতটুকু আছে। আর জি আপনি স্যার, বলতে পারছেন না বলেই সে আপনাকে রিপ্লাই করেনি। রিপ্লাই করবে কেন? আপনাকে কাজ দিবে কেন? আপনার অ্যাপ্রোচ এর উপরেই তো নির্ভর করছে। তো সেই জায়গাটুকুতে একটু সচেতন হন। যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে লিখলে কিন্তু আমরা কখনো রেসপন্স পাবো না। ইভেন আমরা কখনো কাজের অর্ডার পাবো না। সেই জি স্যার, জায়গাটুকুতে আমাকে, আপনাকে সবাইকেই কিন্তু ভালো করে রেসপন্স করতে হবে। যত সুন্দর ওকে করে স্যার, আপনি করবেন, তত আপনার জন্য মঙ্গল হবে। আর আপনি যত জি স্যার, এভাবে লিখে যাবেন গতানুগতিকভাবে কপি পেস্ট করবেন বা এমনি লিখে যাবেন, কোনো কিছু না বুঝে আপনার মনে যা আসছে তাই লিখবেন, তাহলে কিন্তু আপনি কখনোই কাজ পাবেন না। আমি জি যেভাবে স্যার, বললাম, স্যারের ভিডিওটা দেখুন। আপনি দিনে 10টা দেওয়ার দরকার নাই। আপনি দিনে 5টা দেন অথবা 3টা দেন অথবা দিনে একটাই দেন। কোনো সমস্যা নাই। অথবা কোনোদিন আপনার কাজের সাথে রিলেটেড না আসলে একটাও দিবেন না। কিন্তু যেটাই দিবেন সুন্দরভাবে সঠিকভাবে করে সেটা দিবেন। তাহলে দেখবেন কি আপনার কোনো সমস্যা হচ্ছে না। বুঝে গেছে? ওকে স্যার, ওকে স্যার, জি ওকে, স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, ধন্যবাদ। শফিকুল ইসলাম সুমন আছেন? শফিকুল ইসলাম সুমন। শফিকুল ইসলাম সুমন আছেন? জি স্যার। আপনি কি শফিকুল ইসলাম সুমন? জি স্যার। আপনার আইডিতে ওয়ালটন দেখা যাবে। ওটা ল্যাপটপের কোম্পানির নাম আর কি। হ্যাঁ, ল্যাপটপের কোম্পানির নাম দিকে আমি কি ল্যাপটপ কোম্পানির সাথে কথা বলবো নাকি আপনার সাথে কথা বলবো? অবশ্যই নামটা আমার সাথে কথা বলুন। আমরা কি করব, আমার নামটা দিয়ে তো আমি লগ ইন করবো। আইডিতে যখন জুমে যখন ঢুকতেছেন, জুমে অবশ্যই আপনার নামটাকে আপনি কারেকশন করে নেবেন, তারপর ক্লাসে আসবেন। ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন। জি স্যার। হ্যালো।
আমার এই যে একটা গিগ তৈরি করছেন আমাকে একটু দেখে দিতেন। আচ্ছা একটা মিনিট, আমি তো আমার একটা মেল আসছে একটু চেক করছি। ওকে, ঠিক আছে। আর এটা কিসের কি? ক্লাসিফাইড এড পোস্টিং। আচ্ছা I will post your ads on top rank classified নামান। Posting site in your targeted location। একটু বড় হয়ে গেছে আপনার, আপনি তো পাবলিশ করেন নাই না, আপনি টাইটেল একটু বড়ই হয়ে গেছে। করতেছেন তাই তো? পাবলিশ করতে চাইছিলাম কিন্তু পাবলিশড হয় নাই, কেন ড্রাফটে আছে আপাতত। হয় নাই কেন? পরীক্ষা দিতে বলতেছে, তো পরীক্ষাটা কালকে দিতে হবে আর কি। স্যার পরীক্ষা চাচ্ছে, স্কিল টেস্ট চাচ্ছে আর কি। স্কিল টেস্ট কোনটা, ইংলিশ নাকি অন্য কিছু? কালকে দিব। সরি, কোন টেস্টটা চাচ্ছে? স্কিল টেস্ট, স্কিল টেস্ট, ইংলিশ এন্ড স্কিলটা তো অনেকগুলো আছে, ইংলিশ নাকি এসইও গ্রামার। নাকি ইয়ে? ইংলিশ চাচ্ছে আপনার কাছে, এই তো? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি স্যার। শুনতে পারলে তো একটু রেসপন্স করবেন, নাহলে আমি কিভাবে বুঝবো আপনি আমার কথা শুনতেছেন কিনা। হ্যালো, যদি এটা সমস্যা হয় তাহলে আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করেন, এখানে হচ্ছে যে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন না দিয়ে ওয়েব ট্রাফিক দেন। ওইটা স্যার ওয়েব ট্রাফিক। ওয়েব ট্রাফিক। ডিজিটাল মার্কেটিং, তারপর দেন ওয়েব মার্কেটিং, এখানে পাবেন না, ওই যে বিজনেসটাকে স্যার করে ডিজিটাল মার্কেটিং দেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং। এবার ওখানে ওয়েব ট্রাফিক দেন, নিচে একদম নিচে। ক্লাসিফাইড অ্যাড পোস্ট, পেড লিস্ট পোস্টিং, ডিজিটাল মার্কেটিং। টাইটেলটা অনেক বড় হয়ে গেছে। I will post your ads on top rank classified ad posting site in your target location। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ দেন।
স্যার এগুলো ঠিক আছে? 50 রাখেন, 50, 80, 120। Post ad on top classified sites instant live ads with maximums clickable. Maximums না, maximum clickable দেন, maximums হয়ে যাচ্ছে, অ্যাডটা উঠিয়ে দিন। সব ম্যাক্সিমাম আপনি 50টাকে একদিনে করতে পারবেন? জি স্যার, দিস স্যার। হ্যাঁ, আপনি 50টা পোস্ট কি একদিনে করতে পারবেন? বেশি হয়ে গেছে স্যার। এই যে ডেলিভারি টাইম আপনি একদিন দিলেন কেন? দেব কি বাড়িয়ে দিব স্যার? আপনি একদিনে 50টা পারবেন? আপনি কয়টা সাইটে জয়েন করি করেছেন? না তো স্যার। আমাকে আগে বলেন আপনি কয়টা সাইটে জয়েন করেছেন? 40-50টার মতো হবে। 40-50টা সাইটে কি আপনি প্র্যাকটিস করে দেখছেন এগুলোকে পোস্ট করা যায় কি যায় না? না স্যার, শুধু জয়েন্ট হয়েছি। তাহলে আপনি কেন তাহলে গিগটা তৈরি করতেছেন আমাকে আগে বলেন তো আপনি। স্যার ডেলিভারি টাইম বাড়িয়ে দিব। দেখেন ডেলিভারি তো অবশ্যই আপনাকে বাড়াতে হবে, কিন্তু আপনারা আসলে কাজগুলোই বুঝেন না। বিষয়টা হচ্ছে কি, আপনি একটা ভিডিও দেখলেন, দেখে আপনি মনে করলেন যে কাজটা খুবই সহজ, আপনার হয়ে গেল। এটা কিন্তু সঠিক না। সঠিক পন্থা হলো আপনি আগে ভিডিওটা দেখছেন, ভালো করেছেন, এরপরে আপনার অ্যাকাউন্টগুলো তৈরি করতে হবে। এখন আপনি বলছেন এখানে সর্বোচ্চ 120টাতে আপনি পোস্ট করবেন। এখন আপনি জয়েন করেছেন মাত্র 30 থেকে 40টা, যেটা আপনার বেসিক প্যাকেজও আসছে না। বেসিক প্যাকেজ আপনি দিচ্ছেন 50টা। এখন এই যে 50টা সাইটে আপনি শুধুমাত্র জয়েন করেছেন, আপনি কোনো পোস্ট করেন নাই, তাহলে আপনি কিভাবে বুঝবেন কোন সাইটে আপনি পোস্ট করতে পারছেন, কোন সাইটে আপনি পোস্ট করতে পারছেন না? এটা একটা জিনিস হয়ে গেল। আপনি 50টাতে ধরলাম আপনি 30টাতে জয়েন করছেন, 30টাতে আপনি কখনোই পোস্ট করতে পারবেন না। এখানে 5-6টা বা 10টা সর্বোচ্চ চলে যাবে। তাহলে যদি আপনি 20টা সাইট থাকে, 20টা সাইট দিকে আপনি কাজ করতে পারবেন? কখনই পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রতিদিন একটা ম্যাক্সিমাম নাম্বার সাইটে জয়েন করতে হবে। জয়েন করে ওই সাইটে আপনি চেষ্টা করবেন ওখানে পোস্ট করার জন্য। পোস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার ওই সাইটটা ঠিক আছে কিনা, আপনি ওখানে করতে পারবেন কিনা। যদি আপনি পোস্ট করতে পারেন, কোনো টাকা পয়সা না চায়, কোনো ঝামেলা না হয়, তাহলে সেই সাইটটা ফাইনাল। যেটাতে আপনি করতে পারবেন না সেটা আপনি বাদ করে দিবেন। এইভাবে কিন্তু আপনার লিস্টটা ফাইনাল হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনি যখন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করছেন, আপনি ওই ক্লাসিফাইডের জি স্যার। জব রিপোর্টটা তৈরি করলেন, সাথে সাথে আপনি কোথায় ক্লাসিফাইড সাইটের নাম, তারপর হচ্ছে কোন স্টেট করেছেন, কোন সিটিতে করেছেন, তারপর হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক, এই 5টা ইনফরমেশন নিয়ে আপনি একটা জব রিপোর্ট তৈরি করে ফেলেন। তাহলে দেখেন একসাথে আপনার সবগুলো কাজ হয়ে যাচ্ছে। সবকিছু করার পরেই হচ্ছে আমাদের গিগ করার কথা। জি স্যার। আর আপনারা কি করেন, ভিডিওটা দেখে একবার আপনারা কয়েকটা ইয়েতে জয়েন করে আপনারা গিগটা তৈরি করে ফেলেন। তাহলে এখন যখন গিগটা তৈরি করবেন, আপনার ভাগ্যক্রমে যদি আপনি কোনোভাবে যদি কাজটা পেয়ে যান, তাহলে কি আপনি কাজ করতে পারবেন? ধরেন আমি এখন দিলাম, আপনার এটা আপনার পাবলিশ হয়ে গেল, একজন বায়ারের আপনার অফারটা ভালো লাগলো, সে এখনই আপনাকে অর্ডার করে দিল। একদিন মতো আপনার 50টা দিতে হবে। এখন আপনি মাত্র জয়েন করেছেন 30টার মতো, এখন 30টা যে আপনার কনফার্ম আপনি তাও বলতে পারছেন না। আপনি কিভাবে জব রিপোর্টটা জমা দিবেন আমাকে বলেন। এইভাবেই আমরা আমাদের এই মার্কেট প্লেসে আমাদের নিজেদের বদনাম করি, আমরা নিজেরাই কাজ হারাই, আমরা নিজেরাই কি হই, মানে হতাশার মধ্যে পড়ে যাই, আমরা নিজেরাই আমাদের রেটিং গুলো কমিয়ে ফেলি, অথবা আমাদের কাজ রিজেক্ট হয় বা ক্যান্সেল হয়। এইসব কারণ আমরা সব সময় চেষ্টা করব কাজ শিখবো, তারপর আমরা নামবো। একটা জিনিস দেখেন, আপনি ফুটবল খেলা দেখেন নাকি ক্রিকেট খেলা দেখেন, আমাকে আগে বলুন কোনটা ভালো লাগে আপনার? দুইটাই দেখি। দুটাই দেখেন। আচ্ছা, আপনি নিজে খেলেছেন কখনো? ক্রিকেট ভালো লাগে বেশি। আপনি নিজে খেলেছেন কখনো? জি খেলে জি খেলেছি। আচ্ছা, এখন একটা জিনিস, আপনি যখন খেলতে যান, আপনি হয়তোবা খুব বেশি ভালো খেলতে পারেন না, বা আপনার হাঁপিয়ে যান, বা আপনার অনেক রকম সমস্যা হয়, দৌড় দিতে পারেন না ঠিক মতো, বা দিলে আপনি ব্যথা পান, অনেক কিছু হয়, তাই না? একরকম পারফরমেন্স একরকম।
আর যখন আপনি দেখেন যে যারা বাইরে খেলে, বিশেষ করে এখন দেখেন এখন আইপিএল চলছে বা অন্যান্য টুর্নামেন্ট চলছে, তারা কিভাবে গেলে কত সুন্দর খেলে, তারা কি খেলারা কি করে ফিটনেসটা ধরে রাখে, প্রচুর খাওয়া দাওয়া করে, ঠিক প্র্যাকটিস মতো করতে হবে অনেক। করে, জি স্যার। প্র্যাকটিস করে, সবকিছু করার পরে ইভেন খেলার আগেও কিন্তু তারা ইয়ে করে, খেলা যদি সন্ধ্যায় হয় তারা দুপুর থেকে কিন্তু মাঠে গিয়ে প্র্যাকটিস করে, ওয়ার্ম আপ করে, তারপর তারা খেলা খেলতে নামে। তার মানে কি তারা প্রিপেয়ার্ড হয়ে নামে। এখানে নট অনলি ফিজিক্যাল, এখানে আপনার সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে। এখন সেভাবে যদি আপনি প্রিপেয়ার হয়ে না নামেন, আপনি কি ভালো পারফরমেন্স করতে পারবেন? অনেক সময় আপনি করতে পারবেন না, এটা ঠিক। আমি ওখানে ওই তরকার যাব না, সবাই জি না স্যার, পারফরমেন্স। খেলতে পারে না, কিন্তু ফিজিক্যাল মেন্টাল হেলথ হচ্ছে যে আপনার খুবই জরুরি খেলার মধ্যে। ঠিক তেমনি এখন আপনি কোনো প্রিপারেশন না নিয়ে আপনি যদি কাজটা করতে আসেন, তাহলে আপনার কি অবস্থা হবে? আপনি তো একই অবস্থা। এর জন্য বলি কাজগুলো শিখে করতে হবে। এখন আপনি স্যার অনেক সমস্যা হবে স্যার। এটা মিনিমাম 2 দিন, তারপর 3 দিন বা 4 দিন দেন, তাও 5 দিন দেন, কোনো সমস্যা নাই। অথবা 3, 4, 5 দিন দেন আপনি। আপনি যদি 3 দিন দেন এটা, আপনি কি করলেন? আপনি একদিনের মধ্যে যদি আপনার কাজ শেষ হয়, আপনি একদিনে ডেলিভারি দিবেন, তা তো কোনো সমস্যা নেই। কিন্তু একদিনের ডেলিভারি নিয়ে আপনি যদি 5 দিনে দিতে যান, তাহলে সেটা আপনার জন্য সমস্যা। আগে দিলে কোনো সমস্যা নেই, পরে দিলে সমস্যা। জি স্যার, জি স্যার। বুঝা গেছে? ইউনিক ভিজিটর স্যার 3, 4, 7 দিয়ে দিছি। দেন। এরপরে আপনার এখানে হচ্ছে কি যা যা দরকার আছে সেগুলো আপনি এখান থেকে জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। সিলেক্ট করেন। ইউনিক ভিজিটর সিলেক্ট করেন। দেখেন সময় কিন্তু নষ্ট হচ্ছে, আমাকে অন্যজনকে সাপোর্ট দিতে স্যার হবে। কত দিব এটা? হ্যাঁ, এখানে 20, 40, 60 দেন। এটা কত দিতে হবে? এটা 20, তারপর ওটা 40, তারপর 60 দেন। এটা হচ্ছে যে আপনার নাম্বার দেওয়া, এখানে আমি তো বলে দিলে হবে না। একটু তাড়াতাড়ি করেন, কারণ অন্যরাও অপেক্ষা করছে, তাদেরকে আমাকে সাপোর্ট দিতে হবে। আর এটা $5 কেন? নাম্বার অফ রিজন স্যার কত দিব স্যার? এটা হলো রিজন দেওয়ার দরকার নাই, রিজন দেওয়ার দরকার নাই। আপনি নিচে আসেন। আপনি $5 কেন দিচ্ছেন? 50টা আপনি $5, 80টা আপনি $20 দিচ্ছেন। আপনার প্যাকেজটা কি ঠিক আছে সেক্ষেত্রে? জি না স্যার। $10 দেন এটা। স্যার 10। তারপরে আপনি কি করেছেন এখানে? ফার্স্ট যেটা দিলে আপনি কি করেছেন? নিচে আসেন, এটা জিরো করে দেন। নিচে আসেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, বেসিক দেন নাই। আপনি যদি স্ট্যান্ডার্ড দুদিনে নিতে চায় তাহলে $10 জি নিবেন। না স্যার, প্লিজ। আর প্রিমিয়াম যদি 3 দিনে নিতে চায় তাহলে এক্সট্রা $15 নিবেন। এটা আপনি বুঝে দিয়েছেন নাকি এমনি দিয়ে দিয়েছেন, কোনটা? স্যার এমনি দিয়ে দিছিলাম। আগে যেমনি যেটা দিছিলাম আর ওই ডেটে দিছিলাম এটা। এখন এটার সাথে এটা যায়? এখন যে প্যাকেজ করেছেন সেটার সাথে এটা ঠিক আছে? তাহলে রাখেন, আর নাহলে আপনি চেঞ্জ করেন। কোনো কিছু আন্তাজি দেওয়ার দরকার নেই, বুঝে শুনে দিতে হয়। 4 দিন 2 দিন। $30। তাহলে আপনি যদি বলেন 2 দিন দিতে হবে, তাহলে আপনি সেটা নেবেন $30 স্ট্যান্ডার্ড প্যাকেজ। তারপর এটা বলছেন 7 দিনে $40। এখন সেটা যদি আপনি তাকে 3 দিনে দিতে বলেন, তাহলে তাকে দিতে হবে $55 প্যাকেজ। এইটাই তো হচ্ছে। দেখেন আপনি যদি প্রিমিয়াম প্যাকেজটা 3 দিনে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 120টা সাইট জয়েন করতে হবে। সেটা কি আপনার মাথায় আছে? 3 দিনে 120টা সাইট আপনাকে ইয়া করতে হবে। স্যার আমি এটা করে জয়েন্ট হয়ে তারপরে পাবলিশ করবো। এখন তো আপাতত যেহেতু ড্রাফটে আছে, এক যদি থাক ড্রাফটে, এবং ওই কাজটা করে তারপরে পাবলিশ করি গিগটা। আপনি শুধু একটু দেখে দেন এখন। কন্টিনিউ করেন, আমি তো দেখছি, এই জন্য তো আপনাকে বলতেছি। আপনি আন্তাজে দিলে তো হবে না। 7 কন্টিনিউ করেন। জি স্যার, জি স্যার। ওয়েলকাম টু মাই গিগ। ডিয়ার স্যার এটা কেটে দেন, আমরা এখানে কাউকে স্যার ম্যাডাম বলবো না।
এন্টার করেন। এটা আবার উঠাই দিচ্ছেন কেন? এন্টার দেন, লাগিয়ে দিচ্ছেন কেন? এন্টার দেন। হ্যাঁ, first take my cordial love. I'll hope that you are very well by the grace of God. However, classified testing is very important for any company to promote any product or service. This can increase users easily. I will help you to reach your customers from any country at any location with the help of classified testing sites. এটা আবার এন্টার দেন। ওটা একসাথে লাগিয়েছেন কেন? একটা প্যারা হবে তো, এটা তো আলাদা প্যারা। এন্টার দেন। I'm an expert at this job. This is my new profile, but I'm not new at this job. I have already created 100 plus top sites. Created না, আপনি কি সাইট ক্রিয়েট করেছেন? হ্যাঁ, আচ্ছা ওটা লিখছিলাম আর কি যে পাবলিশড। না আপনি লেখছেন, স্যার আপনি কি বলতে ক্রিয়েট করছেন? আপনি সাইট তৈরি করেছেন? আপনি সাইট তৈরি করেছেন নাকি জয়েন করেছেন সাইটে, কোনটা? স্যার জয়েন্ট হয়েছে স্যার, তাহলে এখানে ক্রিয়েট লেখেন। একটু ভুল হয়ে গেছে তাহলে। I have already joined 100 plus top classified ad posting sites. Join লেখেন, JOINED. I have already completed lot of projects successfully. I know some security tricks about this job. I have a lot of working experience in this sector. Instant live ads, both in targeted cities or state live section, manually and quality submission, and a big list of targeted posting accounts to coordinate. আর এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এক্সপার্ট কেন? তাহলে এসইও এক্সপার্ট কেন দিবেন? এক্সপার্ট কথাটা দুবার আসছে, এক্সপার্ট থেকে দেন এন্ড এসইও দেন, ওই এসইও পর একটা এক্সপার্ট কেটে দেন, লাস্টে এক্সপার্টটা কেটে দেন। হ্যাঁ, রাইট এ ইউনিক টাইটেল ইফ ইউ নিড, রাইট ডেসক্রিপশন ইফ ইউ নিড। I will provide you total support with live link, posting location, screenshot link, and all that. You can check my submission anytime. Thanks. এখানে এটা দিলে হয়, আর আপনি দিবেন না হোয়াই চুজ মি বা মাই সার্ভিস স্পেশালিটি, এগুলো আপনি দিবেন না। ওটা স্যার 1200 উপরে তো নেয় না, তাই এটা পরে দিছি না আর কি। 1200 একটু নিবেন না কেন? আমি তো আপনি ওগুলো লিখবেন, এই পয়েন্টগুলো লিখবেন, তো আপনি আলাদা আপনার সার্ভিস স্পেশালিটি কি সেটা লিখবেন। এখন এটা সেভ করেন, সেভেন করে দেন, আপনি ওখানে এটা লিখে নেবেন। ঠিক আছে স্যার, আপনার ডেসক্রিপশনটা পুরো পাবলিশ করার আগে লিখে দিব। আপনি ডেসক্রিপশনটা বেশি বড় লিখে ফেলছেন। ডেসক্রিপশনটা 4 লাইন বা 5 লাইন হলে হতো, সেখানে আপনি 10 লাইন লিখছেন। প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন এন্ড প্রজেক্ট রিলেটেড আদার রিকোয়ারমেন্ট। আপনি গ্যালারিটা দেখেন, ছবিটা দেখেন। এক্সপার্ট ইন ক্লাসিফাইড, আপনার এক্সপার্ট ইনটা তো না দিলেও চলে। এক্সপার্ট এই কথাটা সবসময় ছোট করবেন। আপনার টাইটেলটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটাকে বড় রাখবেন। এখন দেখা যাচ্ছে আপনি এক্সপার্ট হয়ে গেছেন, আপনার টাইটেল কি সেটা? আপনার টাইটেল হচ্ছে যে আই উইল ডু ক্লাসিফাইড টপ র্যাঙ্কিং ক্লাসিফাইড পোস্ট। টার্গেট লোকেশন, দ্যাট মিন্স হচ্ছে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবেন। তাহলে এক্সপার্ট ইন এটা হচ্ছে একটা শব্দ, এটাকে ছোট রাখবেন, এটাকে কখনো টাইটেলের মতো বড়। এখন আমি দেখছি বা যে কেউ দেখবে যে আপনি এক্সপার্ট ইন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এভাবে লিখবেন না। এক্সপার্ট ইন ছোট, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা হচ্ছে আপনার মূল টাইটেল, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এক্সপার্ট ইন এটা কিওয়ার্ড না। 100% manual posting, operated sites, 100% live ads guarantee, so far keyword, on time delivery, USA and UK, Canada and any location. তাহলে আপনি এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করছেন, তাহলে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর লোগোগুলো দেননি কেন আপনি? ব্যানারটাকে পরিবর্তন স্যার এখানে লোগো দিতে হবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর। আপনি নিচে যে কথাটা লিখেছেন এট এনি লোকেশন কানাডা, এগুলো দরকার নাই।
আপনি এক্সপার্ট ইন লেখাটাকে ছোট করবেন, ক্লাসিফায়ার অ্যাড কোর্সিং লেখাটাকে বড় করবেন। আপনার ছবিটা যে গ্রিড দিয়েছেন এই ফুলের মতো গ্রিড দিবেন না, এটা প্রয়োজন মতো ওভাল শেপ দেন অথবা রাউন্ড শেপ দেন, এরকম শেপ দিবেন না। তারপর হচ্ছে নিচের যে লাইনটা লিখেছেন এন্ড লোকেশন, এই দুটোটা লেখাটা বাদ দিয়ে এখানে আপনি 3 থেকে 4টা বা 5টা আপনি ক্লাসিফাইড অ্যাড এর যে কোনো সাইটের লোগো দিবেন, ছোট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তারপরে আপনি কি করবেন, এটাকে পাবলিশ করবেন। এখন আমি আপনাকে যেভাবে বললাম সবগুলো আপনি ঠিক মতো করবেন, করে কালকে আবার দেখাবেন। এই সময় ফারুক ভাই থাকেন, আমি থাকি বিকাল 5টা থেকে 7টা। আপনি যে কোনো সময় আসবেন, যাকে আসবেন সেই সময় যেই থাকুক না কেন আপনি তাকে দেখাবেন, দেখিয়ে কি করবেন আপনি তার থেকে সাপোর্টটা নিয়ে নেবেন, তারপর এটা পাবলিশ করবেন। ঠিক আছে? আর যদি সবকিছু ঠিক করার পরও যদি পাবলিশ না জি হয়, স্যার, ওকে স্যার। এটাকে আবার ডিলিট করবেন, ডিলিট করে আবার নতুন করে করবেন। জি স্যার, ঠিক আছে স্যার, ওকে। ওকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে শাহরিয়ার রাসেল, স্ক্রিনশট করবেন শাহরিয়ার রাসেল। রাসেল একটু দেখুন, আমি একটু একটা কল অ্যাটেন্ড করছি। ঠিক আছে? ওকে স্যার।
জি রাসেল বলুন। ভাই আমার এই একটা অ্যাড স্ক্যামিং এর একটা স্যাম্পল মানে একটা পোস্ট তৈরি করছি, একটু দেখে দিবেন হচ্ছে নাকি। আর এখানে আপনি আমার একটু এখানে কি পিক্সেল। আপনার কার্ড অ্যাড করেছেন? হ্যাঁ, আপনি আপনি কি কার্ড অ্যাড করেছেন? না না না, আমি এমনিতেই মানে কার্ড অ্যাড করা ছাড়া একটা পোস্ট মানে ক্রিয়েট করছি, এই যেটা আমি দেখাচ্ছি। কার্ড ছাড়া আপনি এটা করতেছেন? না না, আমি করি নাই তো, আমি জাস্ট এমনি প্র্যাকটিস করতেছি। আচ্ছা একটু একটু একটু। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে কি আপনার অ্যাড ক্যাম্পেইনে যখন আপনি আসবেন সেখানে কিন্তু আপনার 13টা অ্যাড ক্যাম্পেইন আছে, 13 রকম করা যায়। হ্যাঁ হ্যাঁ, সেই সেজন্য এটা হচ্ছে কি আমরা যখন আমার কোন ক্যাটাগরিতে আমি সিলেক্ট করবো সেটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। এখন আপনি যদি বলেন যে না শুধুমাত্র আমি লাইক হবো, তাহলে পেজ লাইক একটা অপশন আছে। আপনি যদি বুস্টিং হ্যাঁ, এটা এটা আমি বুঝি, এটা আমি স্যার ভিডিও দেখে মানে ভালো মতো করছি। জাস্ট এই যে আমি ইয়ের জন্য, ট্রাফিকের জন্য মানে ওয়েবসাইটে পিক্সেল ট্রাফিক সেটআপ করে, পিক্সেল অনেকগুলো সেটআপ করে। ক্যাটাগরি আছে, সেটা বলতেছি। আপনার ওখানে হচ্ছে যে হ্যাঁ মেসেঞ্জারে মেসেজ করবে এক জিনিস, সেলের সেল হবে। তারপর হচ্ছে যে আপনার চাইলে অনেক রকম, এখানে টোটাল 13টা ক্যাটাগরি আছে। সেই অনুযায়ী 3টা ক্যাটাগরি আছে, 3টা ক্যাটাগরির মধ্যে 13টা সব মিলিয়ে সাব ক্যাটাগরি আছে। সেই জায়গাটুকুতে আপনাকে আমাকে সেটা বুঝতে হবে আমরা কোন ধরনের অ্যাড ক্যাম্পেইনটা করতে চাই, সেই হিসেবে আপনি এটা করবেন আপনার কাজের সাথে যেটা জি যায় জি। সেভাবে। আচ্ছা, আমি একটা স্যাম্পল করছি, একটু দেখে দেন তাহলে এটা হচ্ছে নাকি। এটা আমি করছি টি শার্ট নিয়ে, মানে আমার ওয়েবসাইট থেকে টি শার্ট বিক্রি করবো আর কি। এইটা এই করে একটা করছি, অ্যাডসেট নেম টি হ্যাঁ, আপনি শার্ট। আপনি অ্যাড এর নাম দিচ্ছেন, এটা দিচ্ছেন। তারপর হচ্ছে আপনি ট্রাফিক চাচ্ছেন, ট্রাফিক কোথায় যাচ্ছে? আপনি ওয়েবসাইট। এখন আপনি ওয়েবসাইটে ওয়েবসাইটে জি। তো ট্রাফিক আসবে না, আপনি কি ওয়েবসাইট আছে? আমার ওয়েবসাইট একটা আছে, ব্লগার, ব্লগারের ওইটাই আপনি তাহলে করছি। আপনার ওয়েবসাইটে চাচ্ছেন, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অনুযায়ী করছি আর কি। আচ্ছা তাহলে ঠিক আছে। আর আপনি যদি ফেসবুকে হতো তাহলে আপনি হয়তো আপনি মেসেঞ্জার বা ইয়েতে দিতে পারতেন, সেটা এক জিনিস। ট্রাফিকটা যেহেতু আসলে হয় হচ্ছে আপনার সাইটের জন্য। এরপরে হচ্ছে নিচে আপনার দেখেন অডিয়েন্স টার্গেটটা আপনি সেট করছেন মিডিয়াম পর্যন্ত দিয়েছেন। আচ্ছা নিচে আসেন, নেক্সটে যান। এখানে হচ্ছে আপনার তারিখ দিয়েছেন, আচ্ছা 25 থেকে 5 26 দিন, তারিখ এখানে দিচ্ছেন, 5 দিন দিছি। 5 দিন দিচ্ছেন। তারপর স্টার্ট ডেট ইজ পাস্ট, এটা অলরেডি একটা চেঞ্জ, এটা ডেটটাকে চেঞ্জ করতে হবে। আজকে হচ্ছে হ্যাঁ 27 এটাই তারিখ। হয়ে গেছে, ওই যে দিছিলাম তো তখন তো ওই হ্যাঁ হ্যাঁ ডেটার হ্যাঁ, এখন নাই, এখন এটা এই হচ্ছে জন্য আজকে এই 27 তারিখ, আপনি দরকার 28 তারিখ বা একটা দিবেন, ওইভাবে আপনি সেট করে নেবেন। নিচে অডিয়েন্সে আসেন, ওয়েবসাইট হচ্ছে ফাহিম ফ্যাশন, ওয়েবসাইট ফাহিম হ্যাঁ মানে ফ্যাশন এটা এখানে আমি এই যে ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স থেকে করে এখান থেকে নিচ্ছেন যে আপনি, ওয়েবসাইটে করে এটা তাহলে নামটা দিয়ে আপনি করে নিয়েছেন। হ্যাঁ এটা নাম দিয়ে করে নিয়েছি, কিন্তু এখানে যদি আমি দেই ওয়েবসাইট দিই তাহলে কি আমার ওই পিক্সেলের যে আমার পিক্সেল সেটআপ কারণে যতগুলো অডিয়েন্স ওই ওয়েবসাইট আছে তাদেরকে কাছে যাবে, না ওই পিক্সেল সেটআপ ছাড়া অন্যদের কাছেও না যাবে? আমি পিক্সেল এটা সেটআপ একটু করলে কনফিউজ আপনার আছি। ওইটা হবে, পিক্সেল সেটআপ ছাড়া আপনি ওইভাবে করতে পারেন। রিটার্গেটিং এর বিষয়টা হচ্ছে আপনার পিক্সেলটা হচ্ছে যে মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পিক্সেলটা যদি আপনি ভালো করে বুঝতে হ্যাঁ, পারেন সব কিছু হবে। আমি ধরুন আমার ওয়েবসাইটে ওই পিক্সেল সেটআপ করছি, হুম, পিক্সেল সেটআপ করার পরে তাহলে তো এগুলা দেওয়ার দরকার আছে যে এগুলা যখন আমি ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করব হুম। তখন তো আমার ওই শুধু ওয়েবসাইটেরই যা ওয়েবসাইটে যত ভিজিট করছে মানে কয়েক মাসের মধ্যে তাদের কাছে যাবে, এর বাইরে কি যাবে? না না ওটা আপনি ওয়েবসাইট সেট করলে ভিজিট যাবে, করা ছাড়া? সেট না করলে যাবে না। আপনি যদি বলেন যে যারা আপনার ওখানে ভিজিট করেছে, যারা আপনার ইয়া ছিল তাদেরকে আপনি দিবেন, তাহলে ঠিক আছে, তাদের কাছে যাবে। আর যদি বলেন না ওদের কাছে না, অন্য অন্য কাজের কাছে যাবে, আপনি যেভাবে করেন ঠিক সেভাবেই হবে। আচ্ছা, আমি আমি করছি যে শুধু আমার পিক্সেলও সেটআপ করা হয়েছে, আমি ওই মানে পিক্সেল সেটআপ করছি যত আমার ওয়েবসাইটে যত ভিজিটর আছে তাদের কাছে যাবে। হ্যাঁ, এখন আমার কি আবার যে নতুন করে আবার যে তারপরে এই যে এগুলা ডিটেল টার্গেটিং এগুলা কি সেটিং করা দরকার আছে? পিক্সেলটা আপনি হচ্ছে পিক্সেল একটা ভিডিও আছে, আপনি ইউটিউবে অনেকগুলো পিক্সেল নিয়ে ভিডিও আছে, আপনি একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, আমি দেখছি কিন্তু একটু কনফিউজ আছে আর কি, এইটুকুই। আচ্ছা তারপর দেখেন আমার এই যে এখানে তো আমার করা হয়েছে মানে ওয়েবসাইট সিলেক্ট করছি, সিলেক্ট করার পর ইউআরএল দিয়ে যে এটা আবার বসিয়ে দিছি, এটা কি ঠিক আছে? হুম, লোকেশন আপনি তারপরে ইউনাইটেড স্টেট দিচ্ছেন, 15 থেকে 45 ম্যান।
আচ্ছা, হ্যাঁ, শুধু ছেলেদের। ফিচারসটা হচ্ছে যে প্রিন্টেড টি শার্ট, অনলাইন শপিং, ক্লথিং, টপ ক্লাসে কোট, ক্লথিং, জ্যাকেট। আচ্ছা, ডিটেলটা কিন্তু আপনি অফ করে রাখছেন, অল ল্যাঙ্গুয়েজ আপনি দিয়েছেন। হ্যাঁ, এটা কি তাহলে আমি তৈরি করছি এই জন্য আর কি এটা করে দিতে পারেন। ডিজিটাল মার্কেটিংটা আসলে অনেক ব্যাপ্তি। ফেসবুক মার্কেটিং এ অনেক বিশাল বড় ব্যাপার। এটা আসলে অল্প সময়ে কাউকে কোনো কিছু শেখানো যায় না, বলাও যায় না। হ্যাঁ, এগুলো একটা একটা পার্ট আপনাকে হ্যাঁ, বুঝতে হবে। আচ্ছা। এটা তাহলে অন করে রাখতে হবে আর কি। নিচে আসেন, শপিং, ফ্যাশন, না ওগুলা যাওয়ার দরকার নেই এখন। আচ্ছা। প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট হবে, ফেসবুকে দিচ্ছেন আপনি প্ল্যাটফর্ম। শুধু ফেসবুকে, এর জন্য এই ম্যানুয়াল প্লেসমেন্ট দিচ্ছি। জি, ফিডার দিচ্ছেন আপনি, নিউজ ফিড কিভাবে যাবে সেটা সেট করে দিয়েছেন, রাইট প্ল্যাটফর্ম। এই অপটিমাইজেশন ডেলিভারি, এখানে এটা তো কোনো প্রয়োজন নাই, হয় যে কস্ট কন্ট্রোল। কস্ট কন্ট্রোল, এটা হচ্ছে পে পার ক্লিকের একটা বিষয় আছে। আপনার যখন বাজেটে থাকবে সেই অনুযায়ী এটা হবে। ফেসবুক উইল এম টু স্পেন্ড ইউর এন্টায়ার বাজেট এন্ড গেট দ্য মোস্ট লিঙ্ক ক্লিকস ইউজিং দ্য লোয়েস্ট কস্ট বিজ ইয়েতে। এটা হচ্ছে যে কস্ট পার ক্লিক, সিপি, এটা হচ্ছে যে আপনার কি বলে, সিপিসি বলে, ঠিক আছে? যে আপনার টোটাল বাজেটটা আপনি রেখেছেন হচ্ছে কত, $15। এখন হ্যাঁ, এই $15 অনুযায়ী আপনার কতগুলো ক্লিক পড়বে সেটা একটা বাজেট হবে, যে কস্ট মানে প্রতি ক্লিকে কত টাকা নিবে সেটা সে চেষ্টা করবে। এখানে হচ্ছে যে কেউ 15 সেন্ট নেয়, কেউ 20 সেন্ট নেয়, এরকম অনেকগুলো আছে। লোয়েস্ট বিটটা যেটা হবে সেটা সে করার চেষ্টা করবে। এটা হচ্ছে কস্ট আচ্ছা। পার ক্লিক। এটা কি ফেসবুকে কেটে নেবে? এটা এটা এখন আপনি এত আপনি ইয়ে করতে পারবেন না, এখানে অনেক কিছু আছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমার এখন দরকার এগুলো না, আপনি আমার জাস্ট। বুঝতে, আপনাকে এগুলো ডিটেল মার্কেটিং এ বুঝতে হবে, এগুলো এমনি বোঝানো যাবে না। আচ্ছা, ঠিক আছে। ফেসবুক পেজ, এখানে আবার অ্যাডভান্টেজ হ্যাঁ পেজ, এটা ফাইন ফ্যাশন হাউস। হ্যাঁ আর আর অ্যাড সেটআপ, এখানে হলো দুইটা দিছি, মানে একসাথে দুইটাই দিছি, এর জন্য যেটা জি। কার্ড চলবে এটা দিছি। কোরাসাল হচ্ছে যে আপনি কয়েকটা থাকবে, আপনার কয়েকটা ছবি থাকবে কোরাসাল। আর স্লাইডের মতো করে দেখায় আর কি হ্যাঁ কিছুগুলা এরকম, এর জন্য দুইটা করে দেখছি যে হয় নাকি। আর এখানে দুইটা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি ডেসক্রিপশন লিখতে হয় উপরে? আমরা যেমনি কোন একটা এফবিতে যেমন একটু একটা শর্ট পোস্ট করি। ডেসক্রিপশন দিবেন, একটু শর্ট ডেসক্রিপশন দিবেন, নাহলে এটা বুঝবে কিভাবে আপনি এটা কি লিখছেন। আচ্ছা, মানে একদম শর্টের ভিতরে মানে বুঝাইতে হবে যে এটা। মোটামুটি যেন বোঝা যায় যে এক্সক্লুসিভ টি শার্ট, এটা কি, এটা হচ্ছে হেডলাইন দিলেন, তাহলে ডেসক্রিপশন কি দিলেন? ডেসক্রিপশন এই শার্টটা হচ্ছে কটনের তৈরি, শীতকালের জন্য পারফেক্ট, এটা হচ্ছে ফুল স্লিভ। হ্যাঁ, এটা চেস্ট এত বা এরকম এরকম সামান্য অল্প কিছু আমি কয়েকটা এখানে জাস্ট প্রাইস দিয়ে দিছি এই জি। ডেসক্রিপশনে। আর এখানে তো যে যে ওয়েবসাইটে এটা থাকবে, ওই ওয়েবসাইটের ইউআরএল ইউআরএল দিবেন না, অথবা ল্যান্ডিং পেজ দিবেন, যেটা হয় একটা ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজ। জি। আচ্ছা, ল্যান্ডিং পেজ দিলাম। তাহলে আর এটা অন্যটার জন্য এখানে তো দরকার নাই। আর এই যে এখানে ট্র্যাকিং পিক্সেল, ওই আমার ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা আছে। এখন তো এই পিক্সেলটা করা আছে, অ্যাক্টিভ আছে। আচ্ছা, তাহলে তো এই পিক্সেল যখন অ্যাক্টিভ করা আছে, তাহলে তো শুধু ওই ওয়েবসাইটে যারা আছে তাদেরকে দেখাবে, যারা ভিজিট করছে, বা আমার বাইরের লোকগুলো তাদেরকেও দেখাবে এখন আমি যেটা করছি। ওটা তো আপনি ওইটা সহ দেখাবে আপনার, ওই যে আপনি তো পিক্সেলটা কানেক্ট করেছেন, কিন্তু আপনি তো সিলেক্ট করেন যে আপনার যারা ইয়ারটা টার্গেটটা আপনি কি করেছেন, আপনি হচ্ছে যে ইন জেনারেল টার্গেট করেছেন, আপনি পিপল টার্গেট যেটা করেছেন তখন কি করেছেন আপনি, ওই ওই এলাকায় একটা নির্দিষ্ট একটা এলাকায় দিচ্ছেন, আপনি তো বলেন না যে আপনার সাইটের মধ্যে যারা আসবে তাদেরকে করবে, সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং। আপনি যেটা, আপনি ডিটেল টার্গেটিং করেন নাই। ও আচ্ছা, আচ্ছা, ওইটা জাস্ট শুধু ওই ভিজিটর, মানে ওই ওয়েবসাইট ভিজিটর তাদেরকে দেখাবে ওইটা করলে। জি জি। আচ্ছা, আর এটা হলো প্রিভিউ, এই যে এটা। হ্যাঁ, এটা আপনাকে এভাবে শো করবে, এটা হচ্ছে স্যাম্পলটা, আপনি এখানে যা দেখবেন ওইভাবেই আসবে। এটা হচ্ছে যে আপনার দেখে এভাবে করতে হবে। এখন হচ্ছে কি, ওই যে বললাম ফেসবুকের অ্যাডের টোটাল 13টা সাব ক্যাটাগরি আছে। এখন আপনার প্রোডাক্টের উপরে নির্ভর করছে আপনি কোন ধরনের অ্যাড চাচ্ছেন, আপনি কোন ধরনের রেজাল্ট চান। সেই জি, রেজাল্ট অনুযায়ী আপনাকে আপনার এই ইয়েটা ক্রাইটেরিয়াটা আপনি সিলেক্ট করতে হবে, সেই অনুযায়ী যা যা ইনফরমেশন লাগে সুন্দর করে দিবেন।
আদারওয়াইজ রেজাল্টটা জিরো, তাহলে আপনার টাকাটা খরচ হবে, তাহলে আমার ওই কিছুই হবে না। যতগুলা ক্যাটাগরি আছে ওগুলা ভালো করে বুঝতে হবে। বুঝতে হবে, বুঝে তারপর করতে হবে। সব ক্যাটাগরিতে সবকিছু তো আপনি দিবেন না, দিতে পারেন না। জি। আর আমি অনেকদিন ধরে এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি, আর এটার জন্য আমি একটা ব্যানার তৈরি করছিলাম, মানে ভাবতেছি একটা গিগ তৈরি করব। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে আপনি আরো অনেক কিছু লিখতে হবে। যে আপনি লোগো গুলো এত বড় না দিয়ে আপনার হচ্ছে কি, আপনি অ্যাডস ক্যাম্পেইন, এইটা এই লোগো গুলোকে আপনি নিচে দেন আপনার, অথবা লোগো গুলোকে ছোট করে দেন। আপনি যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যে লোগো দুটো করছেন এগুলোকে ছোট করেন। আপনার মূলটা কি, আপনার টাইটেল বা কিওয়ার্ড, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, এইটা হচ্ছে আপনার কি মূল টাইটেল অথবা আপনার কিওয়ার্ড। এটাকে আপনি বড় করবেন, এরপরে নিচে আপনি কয়েকটা পয়েন্ট আকার দিবেন যা যা আপনি কাজ করবেন। প্রয়োজন কিন্তু বোধে আপনি এখানে যে তো অনেক পয়েন্ট এর জন্য এই দেওয়া যায় না। আমি ওইখানে যে দেখলাম যে হাই ক্যাচটা হয় না আর কি, লেখাগুলো দিলে মানে সব গিগের সাথে একদম মিশে যায়। আর এরকম দিলে কি মানে একটা চোখে পড়ার মতো একটা আছে আর কি, এরকম মানে আমার কাছে মনে হলো। দেখেন, এটা আপনাকে বুঝে শুনে করতে হবে। এখন সবকিছু তো আপনি সবসময় করতে পারবেন না। এটা আপনি ডিজাইনটাকে, এই যে লোগো গুলোকে, এত আমার লোগোটা তো হাইলাইটেড না, লোগো হাইলাইটেড হবে কি আপনার পয়েন্ট গুলো। আচ্ছা আচ্ছা। এটা কেন যাচ্ছে, এটা আপনি গ্রিড ইউজ করছেন এই কারণে চলে যাচ্ছে, বুঝে গেছে? হ্যাঁ, নিচে গ্রিড ওই দুইটা কালার করছিলাম তো নিচে, এর কারণে কালারের জন্য আপনি যখন গ্রিডটা করেছেন এই জন্য এটা চলে যাচ্ছে। হ্যাঁ। আপনি পারবেন তাহলে এটাকে আরেকটু ছোট করে এক এক কোণার দিয়ে বসে দিতে পারবেন। তাহলে এইটা এখানে ছোট করে দিমনি, এটা ছোট করে দিমনি, আর হ্যাঁ, এটা হ্যাঁ। উপরে দিমনি বড় করে। প্রথমত আপনি লোগো ৩টা দেখেন, আপনি কি করবেন, আপনি এখানে মাঝখানে ফাইবার দিবেন, আর নিচের দিকে মাঝখানে ফাইবার দিবেন, আর দুই পাশে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেরটা ছোট করে দিয়ে দিবেন। তাহলে উপরে লেখাগুলো আপনি দিয়ে বাকিগুলো আপনি সুন্দর করে বসিয়ে দিতে পারতেছেন। আচ্ছা, এখানে আমার কি কোনো পয়েন্ট যুক্ত করার ইয়ে আছে, যেমন আমি কি কাজ এখানে করব? পয়েন্ট গুলো কি দিবেন, আপনি পয়েন্ট গুলো দিবেন হচ্ছে ডিটেল টার্গেটিং, তারপর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, এরকম যা যা আপনি করবেন সেগুলো আপনাকে করতে হবে, বলতে হবে। মানে আপনি প্রয়োজন বোধে অ্যাড ক্যাম্পেইনের ইয়েগুলো দেখেন, ব্যানার গুলো দেখেন, ফাইবারে গিয়ে আর যারা অ্যাড ক্যাম্পেইনের ইয়ে করেছে, গিগ করেছে, তাদের ইয়েগুলো দেখুন, দেখে তারপর আপনি ইয়ে করেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, এখন স্ক্রিন শেয়ার করবেন হচ্ছে জাহিদুল ইসলাম সাগর। জাহিদুল ইসলাম সাগর। এরপরে প্রস্তুত থাকবেন মামুনুর রশিদ। জাহিদুল ইসলাম সাগর করেন, এরপরে মামুনুর রশিদ।
জি জাহিদ বলুন। বলছে আমি এটা নতুন একটা গিগ তৈরি করবো। হ্যাঁ, তো আমার এই কাজটা যদি একটু ঠিক আছে একটু চেক করে দিবেন, যাতে আমি একবারে কাজটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, হচ্ছে আপনার গুগল টপ র্যাঙ্কিং এ, তাই তো? জি। I will do perfect on-page SEO and technical on-page optimization. এগুলোর ভিতরে আমি সিলেক্ট করে ইয়ে করে রাখছি, যে কোনো একটা যেটা আপনার ভালো লাগে বা এর থেকে কিছু বা বার্তা দেওয়া লাগে কিনা দিকে ইউজ করা I লাগে will দেখে। do, আচ্ছা, I will do your website Google top page guaranteed. I will show your website on Google top page and on-page SEO. I'll do right on-page SEO and technical on-page. on-page করবেন, off-page করবেন না, তাই তো? হ্যাঁ, অফিসে যে হবে। যদি off-pageও করেন তাহলে আমি on-page মেনশন করা উচিত আছে। একটাই করতে চাচ্ছি আগে, তারপরে অফিসের জন্য আরেকটা আরেকটা করবেন। ওকে। জি। তাহলে সেক্ষেত্রে I will do perfect on-page SEO and technical on-page. তাহলে এই যে on-page, এই যে আপনি যদি এটা বলেন I will do perfect on-page SEO and technical on-page optimization. on-page কথাটা দুবার আসছে না? হ্যাঁ, এটাকে এইভাবে বলা এজন্য যায় আমি ইয়ে করে রাখছি। I will do your perfect on-page SEO and technical optimization. এভাবে বলা যায়? হ্যাঁ, যাই। I will do perfect on-page and technical optimization. এন্ড না, টেকনিক্যাল অ্যাপ্রোচ। I will do perfect on-page SEO and technical optimization. এটা কি ভালো লাগছে আপনার? আমার কাছে খুব একটা ইয়ে মনে হচ্ছে না। আমার কাছে এটা একটু বিবেচনা করতে পারেন, এটা আমি একটু ইয়ে করে রাখছিলাম। সেকেন্ডটা এটা? হ্যাঁ, যেটা আন্ডারলাইন করা। I will show your website on Google top page and on page SEO. আপনি তো on page SEO করার পরে তো সেটা টপ পেজে আসতেছে, তাই না? হ্যাঁ, তাহলে এটুকু আমি ইয়ে করে দিই, এটা আপনি এক কাজ করতে পারেন, by on page SEO. I will show your website on Google top page by on page SEO. বাই। ঠিক আছে না? মানে আপনি on page SEO এর মাধ্যমে আপনি এটা কি করবেন? টপ পেজে নিয়ে আসবেন। জি। এটা কি আপনার ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। যদি আপনি একটু সম্মতি দেন তাহলে আমি ওটি ইয়ে করে দেবো। মানে এই জন্য আমি অনেকগুলো লিখে রাখছি, যাতে আপনি Website দেখি তারপর যেটা ভালো লাগবে সেটা। আপনি ওটা দিতে পারেন, তিনটে চারটে। দিতে পারেন। I will show your website on Google top page by on page SEO. টপ র্যাঙ্কিং দেখি, সেটা কি হবে না? সেটা তো ভালো হবে। I will show you, না আপনি তো টপ র্যাঙ্কিং তো আর হবে না। আপনি যেহেতু বলছেন I will show your website, আমি আপনার ওয়েবসাইটকে কি করব? গুগল টপ পেজে নিয়ে আসবো। কিসের মাধ্যমে? জি, অন জি, পেজ এসইও এর মাধ্যমে। জি, জি। আর আপনি যদি বলেন টপ র্যাঙ্কিং, তাহলে আপনাকে বলতে হবে I will do your website on top Google top ranked, অথবা বলতে পারেন I will bring your website on Google top ranked page by on page SEO, অথবা by SEO টা না লিখলেও চলে। এটা আপনার ইচ্ছে। I will rank your website on Google top pages by on page SEO. Ranked, ED. rank your website Google top page. এটা ঠিক আছে? ভালো লাগে এটা? হ্যাঁ, এটাও ভালো লাগছে। হ্যাঁ, এটা এখন আপনি যেটা দেন দিতে পারেন। আচ্ছা, ডেসক্রিপশনে কি বলছেন? দিস ইজ জাহিদুল। আচ্ছা, আপনি আইডিটা দিয়েছেন, তাই তো? হ্যাঁ, জি, জি। I have experience practical life project.
প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্ট না, প্র্যাকটিক্যাল লাইভ হবে, লাইভ of professional SEO, lead generation, Facebook promotion, and digital marketing. Everyone wants fast rank. Everyone wants fast rank. Maybe personal life, jobs level, business, and other service. I will do this work for your business page, website, and also product. I will rank your business page, website, video. এই কথাটা আবার একই হলো না, rank your business page and product, এই কথাটা আবার শুনুন। এটাই ভাবছি। I have completed 6 months of professional SEO course from the Outsourcing Institute of BD. After completing my course, I gathered huge experience about Google top ranking or total SEO service. Thanks. Google top ranking or না দিয়ে আপনি এটা বলতে পারেন Google top ranking and total SEO service. Make a website. Make a website key. Website top ranking. Make a website. Make a website. Website. না না ওয়েবসাইটটা আমি মেক করতে পারি সেটা দেখা যায় না, আপনি হচ্ছে যে এটা হচ্ছে ব্রিং করবেন, আপনি হচ্ছে যে ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারেন। আপনি ওটা বলেছেন 2 নম্বরে ওয়েবসাইট র্যাঙ্কিং, তাহলে এটা দরকার নেই, তাহলে এটা বাদ দিয়ে দেবেন। ওয়েবসাইট র্যাঙ্কিং, AWS research, niche risk analyze, add your business and location Google top ranking, YouTube চালান and video, YouTube চালান না চ্যানেল, ডাবল এন ই, এটা চ্যানেল বানানটা ভুল হচ্ছে। Pinterest page and image top page, advanced link building, product image optimization, alter text, Facebook page, on page SEO, off page SEO, blog, forum, article, local SEO, each one 3 tag setup, other service. Why me? Content delivery, certified white hat expert, increase website ranking. মানে এখান থেকে আমি 4টে দিব, আপনি একটু ইয়ে করে আমাকে সাবমিট করে দিবেন যে কোনটা কোন 4টে দেয়া যাবে। এখান থেকে 4টা দিব না, হয়তো আমার জায়গায় হবে না, স্পেস ওখানে নেবে না। I look forward to working and making a long-term relationship with you and your business. I can do all the above jobs with full confidence. If you're interested in my Google top ranking and SEO service, please click my contact seller button ASAP. Thanks and regards, Jahid. ঠিক আছে, on page, off page, ranking Facebook. মানে এটা ব্যানারে করতে চাচ্ছেন? হ্যাঁ, এখানে আপনি 5টা পয়েন্ট, আপনি যে অন পেজ অফ পেজ এসইও না দিয়ে অন পেজ হাইপ এন্ড অফ পেজ এসইও ওটা আপনি দিয়ে দিতে পারেন, এটা একসাথে হয়ে যাবে। তারপর হচ্ছে র‍্যাঙ্কিং, এটা তৈরি করছে এই যেটা করছি Google top ranking in USA, UK, Canada, ওয়েবসাইট র‍্যাঙ্কিং, অন পেজটা কি একসাথে মানে হাইফেন হবে না, অন হাইফেন পেজ, অফ হাইফেন পেজ, কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব চ্যানেল বানানটা ভুল, ইউটিউব চ্যানেলটা ঠিক করে নেন, ইউটিউবের টিটা বড় করে দেন, CHANNEL, CHANNEL, এটা খেয়াল করে দেন চ্যানেল, আর ইউটিউবের টিটা বড় করে দেন। Pinterest ranking, Facebook page ranking, exclusive on Fiverr. এই যে এক্সক্লুসিভ অন ফাইবার, এটা এভাবে না দিলেও চলে,
আর হচ্ছে আপনি যে লাস্ট একটা ইমেজ ইউজ করছেন সেটা করতে আনছেন, এটা যদি আবার কেউ ধরে তখন কি করবেন? এটা বাদ দিয়ে না দিন। এখানেই আছে। এটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? আপনার ইয়ের সাথে, আপনার ব্যানার সাথে এটা কি সম্পর্ক? কিছু বোঝাচ্ছি না, আমি একটু ডিজাইন করার চেষ্টা করছি। আপনি ডিজাইন যে করার চেষ্টা ভিডিওটা করছি। দিয়েছেন সেটা টপ র্যাঙ্কিং এর সাথে রিলেটেড, আপনি যে পাই চার্টটা দিয়েছেন সেটা এটার সাথে রিলেটেড। আচ্ছা তাহলে ওটা ভ্যানিশ। হ্যাঁ, আপনি যে এক্সক্লুসিভ অন ফাইবার এটা যদি রাখেন তাহলে এটা কালারটা একটু চেঞ্জ করে দেন। দেখেন ব্যাক আপনার ওই গ্রিন কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা ওটা অন্যগুলোর সাথে মিলে যাচ্ছে, কিন্তু আচ্ছা আচ্ছা প্রয়োজন বোধহয় আপনি একটু অন্য কালার ইউজ করেন। হ্যাঁ, ঠিক আছে, আদারওয়াইজ ঠিক আছে। মোটামুটি ঠিক আছে। আপনি এখানে যেটা করবেন হচ্ছে ওই যে উপরে যে পয়েন্ট গুলো দিয়েছেন সেগুলো একটু অ্যালাইনমেন্ট গুলো ঠিক করবেন। লাইক হচ্ছে যে আপনারা যে দেখেন হ্যাশট্যাগটা আগে কোনোটার আগে স্পেস আছে, কোনোটার পরে স্পেস হয়েছে, লেখাগুলো একটু অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নিতে হবে। হ্যাঁ, সবগুলো সমান একই রেঞ্জে রাখার চেষ্টা করেন। আর একদম প্রথমটা ওয়েবসাইট র্যাঙ্কিং থেকে শুরু করে, ওয়েবসাইট র্যাঙ্কিং এটা একটু বামে আসবে, আরো বামে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এবার 3 নাম্বারটা কিওয়ার্ড রিসার্চ, পিন্টারেস্ট। এটাকে আর একটু সময় দিন, সময় দিয়ে দেখেন আর একটু কালারফুল মানে একটু করা যায় কিনা। না হলে যেভাবে বলছি সামান্য একটু আর একটু ইয়ে করলে আপনার এটা চলে আসবে, করে তারপরে আপনি ওটা করে ফেলুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুনুর রশিদ নাকি মোমিনুর রশিদ ইয়া করেছিলাম প্রশ্ন? মামুনুর রশিদ, গিক দেখাবেন মামুনুর রশিদ। জি মামুন বলুন, আপনার মধ্যে আনমিউট করে নিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমি হচ্ছে এটা মানে মনে হচ্ছে যে পাবলিশ হয়ে গেছিল, আমি পজ করে রাখছি। আচ্ছা, পজ করে ফেলছেন আপনি। জি জি, সাথে Accept সাথে আর কি। social media advertising. I will do Facebook promotion to millions of people in USA. আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে কি এটা? টাইটেল ঠিক আছে। টাইটেল এখন আপনার কোনোভাবে ধরা যাবে না। আচ্ছা, এখন আগে তো লিখছিলাম যে আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর এনি কোম্পানি ইন ইউএসএ, এরকম লিখেছিলাম। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে, কিন্তু আপনি চেঞ্জ করলেন কেন এটা? চেঞ্জ করছি মানে ওই ইয়েকে দেখাইছিলাম, মুবিন ভাইকে বললো যে এটা তো সবাই লেখে, আপনি একটু ঘুরায় লিখতে পারেন কিনা। পরে পারেন, কিন্তু এখন তো হচ্ছে কি আমরা আসলে পাবলিশড হওয়ার পরে জি আমরা কখনো আমাদের টাইটেলে ধরা উচিত না, তাহলে হয় কি আমাদের গিগটা র্যাঙ্ক হারিয়ে ফেলে। আচ্ছা 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 এখন আপনি করার পরে আপনি কি করলেন, এটাকে আবার টাইটেলটা চেঞ্জ করে ফেলছেন। এখন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন দেখেন fiverr.com মামুনুর রশিদ, ওখানে কি জি জি, লেখা আছে? ডু ফেসবুক হ্যাঁ হ্যাঁ, প্রমোশন ফর এনি কোম্পানি ইন ইউএসএ। এটা অর্থাৎ আগেরটা। আমার আগেরটাই রয়ে গেছে। হ্যাঁ, আমরা আমার এটা এই চেঞ্জ করে কোনো লাভ হলো না। চেঞ্জ করছেন কি করেন নাই। হ্যাঁ, এখন সেক্ষেত্রে কিছু করা যায় কিনা, ওখানে কি এখন কোনো করা যাবে না, কিন্তু টাইটেল চেঞ্জ করে ফেলছেন, এখন তার করা যাবে না। আচ্ছা, তাহলে কি আমি এই লেখাটা চেঞ্জ করে দিব, টাইটেলটা, এই এখন টাইটেলটা এখন আপনি নাকি করে দেখেন, আপনি বারবার চেঞ্জ করা ঠিক হবে না, আপনি একবার চেঞ্জ করে ফেলছেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখন যা আছে এটাই থাকুক নাকি? এটা থাকুক, আপনি আর এটা দ্বিতীয়বার ধরা দরকার নেই, তাহলে আপনার গিকের এমনি অবস্থা খারাপ, আপনি আরো খারাপ করে ফেলবেন। আচ্ছা রাইট, হ্যাঁ ব্যানারটা একটু দেখে হাই স্কিলড, এই হচ্ছে ফেসবুক প্রমোশন, এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, টার্গেট কাস্টমার্স, অল ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি। এখানে যেটা হবে আপনি দেখেন, কি
আপনার এই যে ফেসবুক প্রমোশন এই লেখাটাকে আপনি আরেকটু উপরে উঠাবেন, ফেসবুকের লোগোটাকে আপনি নিচে নিয়ে আসবেন। কেন বলছি, হুম। আপনার সাজানোটা সুন্দর হয়নি। আপনি যেটা আচ্ছা, করবেন, এটা হাই স্কিল ইন এই লেখাটা আপনি আরো একটু উপরে নেবেন, তাহলে ফেসবুক প্রমোশন এই লেখাটা আরো উপরে যাওয়ার সুযোগ আছে। তাহলে একটু এখানে উপরে যাবে। আপনার আর একটু উপরে যাবে। জি। এরপরে যেটা হবে, আপনার ছবি যেটা দিয়েছেন, আপনার ছবি আর ফাইবার লোগো কিন্তু এক সাইজ হয়ে গেছে। এখন আমি কি আপনার ছবি দেখবো নাকি ফাইবার লোগো দেখবো? প্রশ্ন একটা চলে আসে। সেই জন্য যেটা করবেন, জি, আপনার ছবিটাকে আরেকটু বড় করবেন। করে জি, ফাইবার এবং ফেসবুকের লোগোটা একই সমান করবেন। দেখেন ফেসবুকেরটা ছোট, ফাইবারটা একটু বড়। জি, অড লাগছে। আমি জি, যেটা জি। করবো সুন্দরভাবে করার চেষ্টা করবো। তাহলে আপনার এই ব্যানারটাকে আপনি এখন ব্যানার এবং ডেসক্রিপশন কিছু চেঞ্জ করতে পারেন। তাতে কোনো সমস্যা নাই। কিন্তু টাইটেলে ধরা যাবে না। যেহেতু টাইটেল আচ্ছা, দিয়ে করছেন সেটা আর ধরার দরকার নেই। জি, এখন জি। আপনি ব্যানারটাকে আবার পরিবর্তন করবেন। এরপরে আপনি যে কাজ করেছেন, আপনার কাজের স্যাম্পল কোথায়? ওয়ার্ক রিপোর্ট কোথায়? না, কাজের স্যাম্পলটা এখন আমি করি নাই। মানে করতেছি। তাহলে আপনি পোর্টফোলিও যেটা, তাই তো? হ্যাঁ, কাজ কাজ না করে আপনি গিগ করলেন কেন? আ গিগটা করতেছি মানে কাজটা আমি আ অনেকটা করতেছি আরকি। অনেকটা করে ফেলছি। ঠিক আছে, কিন্তু আসলে কি জি। এই যে এখন করে এখনো অফ রাখলেন, এটাকে ফেলে রাখলেন, এটা তো ভালো না। না মানে আমি চাচ্ছিলাম যে আমি গিগটা পাবলিশ করব না কিন্তু রেডি করে রাখবো। এর মধ্যে আমি ওই পোর্টফোলিওটা করে তারপরে আমি এটা পাবলিশ করব। এরকম করতে চাইছিলাম আরকি। কিন্তু ভুলবশত আমার এটা পাবলিশ হয়ে গেছে। হয়ে গেছে তো এখন কিছু করার নেই। এখন যেটা আচ্ছা। করবেন সেটা হলো আপনার আহ তাহলে এখন যেটা করব যে হাই স্কিলড ইন এটা আমি উপরে তুলে দিব, তাই তো? হ্যাঁ, এটাকে আরেকটু ছোট করবেন, লেখাটাকে আরেকটু ছোট করবেন। আরেকটু ছোট করব। তারপর ফেসবুকের জব লোগো রিপোর্ট এখানে দিয়ে নিয়ে দিবেন। আসবো। ফেসবুক প্রমোশনটা উপরে তুলে দিব। জি, জি। জব রিপোর্টটা দিবেন এখানে। নিচে আসেন, ডেসক্রিপশনটা একটু দেখান আমাকে। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, দেখছি। আচ্ছা, এই যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ এটাকে হাইলাইট করেন না কেন? এটাকে হাইলাইট করবেন। হোয়াট আই ক্যান ডু ফর ইউ, এই তো? হ্যাঁ, এটাকে বোল্ড করে দিব। বোল্ড আছে, এটাকে জাস্ট হাইলাইট করবেন। বোল্ডের পাশে দেখবেন একটা আরেকটা সাইন আছে, যেটা দিলে এটা কালারফুল হয়ে যায়, মানে হচ্ছে অরেঞ্জ কালার একটা আসে, কালার একটা আসে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মার্কার টাইপ? মার্ক, হ্যাঁ, মার্কার করে দিবেন। আচ্ছা, হ্যাঁ। The product description able to make custom image which the real active users analyze to increase customers appropriate keyword settings, increase business or organically, create high quality post, use excellent caption, create relevant video animation graphics design. The same my service is exceptional, এটাও আপনি করে নেবেন। ওভারঅল জি। সার্ভিস কন্টেন্ট ডেলিভারি কোয়ালিটি অ্যাসুরেন্স মেক শিওর প্রফেশনালিজম মেইনটেইন সোশ্যাল মিডিয়া রুলস এন্ড গাইডলাইন্স ক্লায়েন্ট। ঠিক আছে, নিচে আসুন। আরো নিচে প্যাকেজ 1 2 3 অ্যাক্টিভ, অ্যাট্রাকটিভ, কাস্টম। ঠিক আছে, ডিপিএ, সিজনালিটি, অ্যাড ক্যালেন্ডার, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন। নিচে আরো নিচে 3 4 5 3 4 5 ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মার্কেটার, ফেসবুক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, তাহলে আপনি যেটা বললাম সেভাবে করে সামান্য যেটা জি। পরিবর্তন করার করে ফেলবেন, করে এটা আবিয়া করে দেবেন, অ্যাক্টিভ করে দেবেন। আচ্ছা তাহলে হ্যাঁ, হ্যাঁ, পোর্টফোলিওটা করার পর আমি অ্যাক্টিভটা করব। হ্যাঁ, পোর্টফোলিও করার পরে অ্যাক্টিভ, তার আগে করবেন। আচ্ছা তাহলে আমি ব্যানারটা আবার একটু ইয়ে করে কারেকশন করে আপনার দেবো আবার, ঠিক আছে? জি, ঠিক আছে। ওকে, ঠিক থ্যাংক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ইউ।
কামরুজ্জামান তুষার, স্ক্রিন শেয়ার করুন। কামরুজ্জামান তুষার, কামরুজ্জামান তুষার কি আছেন? আমি আর এখানে কারো কোনো প্রশ্ন পাচ্ছি না। কামরুজ্জামান তুষার আপনি কি আছেন? থাকলে স্ক্রিন শেয়ার করুন। কামরুজ্জামান তুষার, আচ্ছা শিপন আপনি অনেকক্ষণ ধরে হাত তুলেছেন, আপনি প্রশ্ন জমা দেননি কেন শিপন? আসসালামু আলাইকুম স্যার। বলুন। জি স্যার, আমি নিউ স্টুডেন্ট, এখন কোথায় প্রশ্ন দিতে হয় শিপন ওটা আপনার মাইকটা জানি আনমিউট না। করছি, বলুন। হ্যাঁ স্যার। জি বলুন। জি স্যার, আমি কোথায় প্রশ্ন দিতে হয় ওটা জানি না আর কি, নতুন স্টুডেন্ট, ওই জন্য কিভাবে প্রশ্ন এখানে। দিতে হয় যেটা জানেন না? না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আছেন, জি স্যার আছে। আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট। জি স্যার। এখানে এসে আপনি একটা পোস্ট করবেন। পোস্ট করবেন কিভাবে? এভাবে লিখবেন, স্যার আমি আপনাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট, আমার এই জিনিসটা একটু দেখে দিন, বা আপনার যে সমস্যা হয়েছে সেটা একটু বিস্তারিত লিখবেন। সেটা বাংলায় লিখলে ভালো, বাংলিশ লেখাটা উচিত না। হ্যাঁ, সব জায়গায় বাংলিশ লেখাটা উচিত না। আপনি ওকে বাংলায় স্যার। লেখেন অথবা ইংলিশে জি লেখেন। স্যার। এরপর জি স্যার। আপনি যেটা সমস্যা আছে সেটার স্ক্রিনশটটা দিবেন। লাইক এই যে কামরুজ্জামান বলেছেন ওনার ফাইবার অ্যাকাউন্টটা চেক করে দিতে, চেক বানানটা ভুল আসছে, কেক হয়ে গেছে, যাই হোক এই জন্য বলে যে বাংলিশ না লিখে জি স্যার। বাংলা লেখার জন্য। এখন সেটা কি করেছেন, উনি একটা স্ক্রিনশট দিয়েছেন। হ্যাঁ, ঠিক জি স্যার। তেমনি আপনি এটা করবেন। তাহলে কি ওকে স্যার। করবেন, আপনি এখানে হোমে আসবেন, এসে এখানে আপনি পোস্ট করবেন। ওকে এখানে স্যার। আপনার যেটা সমস্যা সেটা একটু ভালো করে লিখবেন, লিখে এই অ্যাড ফটোতে এসে কি করবেন, আপনার স্ক্রিনশটটা অ্যাড করে দিবেন, দিয়ে আপনি সাবমিট করে দিবেন। দিলে আমাদের কাছে এখানে চলে আসবে, তখন আমরা আপনাদের প্রশ্ন দেখে আপনাদেরকে কি করব, নক করব। আপনারা আমাদের এখানে আসবেন, আমরা আপনাকে শেয়ার করব, ইয়ে করব, সাপোর্ট দিব। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা তাহলে একটু আপনি দেখার আপনার জন্য আর কি প্রশ্নটা, আপনাকে হ্যাঁ, দেখিয়েছিলাম। রুবেল হোসেন কি আছেন? রুবেল হোসেন স্ক্রিন শেয়ার করুন। রুবেল হোসেন, রুবেল হোসেন। রুবেল হোসেন কি আছেন? রুবেল হোসেন থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি কোনো প্রশ্ন পাচ্ছি না, প্রশ্ন থাকলে আপনি জমা দিয়ে দিন। ফারুক ভাই চলে আসছেন অলরেডি। ফারুক ভাই পাশে থেকে সাপোর্ট দিবেন আপনাদেরকে আমি যাওয়ার পরে। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনার প্রশ্নগুলো জমা দিয়ে দিন। আমি আবারও বলছি, আপনাদের যাদের প্রশ্ন আছে সাপোর্টের জন্য, আপনারা অনুগ্রহ করে আমাদের যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট যে গ্রুপটা আছে এখানে এসে প্রশ্ন জমা দিয়ে দিন। আপনি লিখবেন আপনার নাম, আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট, আপনার সমস্যা যেটা আছে সেটা একটু বিস্তারিত লিখবেন, পাশাপাশি আপনার স্ক্রিনশট যেটা আছে সমস্যার সেটা স্ক্রিনশটটা অ্যাড করে দেবেন। এটা দিয়ে জমা দিয়ে দিন, আমরা একে একে আপনাদেরকে কল করব, আপনারা সাপোর্ট নিয়ে নেবেন। আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। আমি এখানে কোনো প্রশ্ন পাচ্ছি না, যে দুটো পেয়েছি তারা এখন ক্লাসে নেই। আপনারা স্টুডেন্ট কম আছেন, চাইলে এখনই প্রশ্নগুলো জমা দিয়ে দিন, তাহলে আপনারা তাড়াতাড়ি সাপোর্টটা পেয়ে যাবেন। অনেক
অনেক সময় যখন স্টুডেন্ট বেশি থাকে, কাউকে একটু বেশি সময় দেওয়া লাগে, তখন আপনার সাপোর্ট পেতে একটু কষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে এখন প্রশ্ন কম, আপনারা স্টুডেন্টও কম আছেন, আপনাদের প্রশ্নগুলো আপনারা জমা দিয়ে দিন। আপনাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি, জমা দিয়ে দিন। কারো কি প্রশ্ন নেই? আচ্ছা, না থাকলে আমি তাহলে ফারুক ভাই তো চলে আসছেন, ফারুক ভাইকে ইয়ে করছি। হ্যাঁ জি, রুবেল বলুন। হ্যাঁ রুবেল বলুন, আনমিউট করেছি আপনাকে। হ্যালো, হ্যাঁ রুবেল বলুন, আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ রুবেল বলুন। হ্যালো, রুবেল আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু 5টা বেজে গেছে, ফারুক ভাই ক্লাস চলে এসেছেন, ফারুক ভাই আপনাদেরকে এখন সাপোর্ট দিবেন। আমি তাহলে ফারুক ভাইকে হোস্টটা করে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ঘন্টা 2 এর মধ্যে আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।